আসসালামু আলাইকুম বস, কি অবস্থা? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে, ভেক্টরের লেকচার নাম্বার 10। এবং 10 তো আসলে একটা সেরা নাম্বার, বুঝোস? ঠিক আছে, রোনালদো গায়ে দিছে, মেসি গায়ে দিছে। না, রোনালদো 10 গায়ে দেয় নাই তো। ও মানে টাকলা রোনালদো গায়ে দিছে। হ্যাঁ, টাকলা রোনালদো গায়ে দিছে। তাই আমি আসলে বলতে চাইছিলাম ম্যারাডোনা গায়ে দিছে, মেসি গায়ে দিছে। ওটাকে থামাও, বেয়াদব নষ্ট ছেলে ক্লাসে ঢুকেই ফাত্রামি শুরু করছে কমেন্টে। অসভ্য, শিক্ষার অভাব, ভদ্রতা নাই, পারিবারিক শিক্ষার অভাব, ফালতু নষ্ট ছেলে, বাজে ছেলে। So, আসেন আমাদের পদার্থবিজ্ঞান, আমাদের লেকচার নাম্বার 10। আজকে হচ্ছে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা ভেক্টরের গুণনের দিকে ঢুকবো। সবাই জলদি জলদি আসেন, সবাই জলদি জলদি আসেন, জয়েন করে ফেলেন। আমরা 1-2 মিনিটের ভিতরেই কথাবার্তা শুরু করে দিব। আমরা হচ্ছে ভেক্টর গুণন নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা অলরেডি এর আগে আমরা কি পড়ছি? এর আগে হচ্ছে আমরা সামান্তরিক সূত্র পড়ছি। এর আগে আমরা কি করছি? এর আগে আমরা সামান্তরিক সূত্র পড়ছি এবং আমরা লম্বাংশ উপপাদ্য পড়ছি। সো ওইখানে বেসিক্যালি আমরা কি দেখছি? ওইখানে আমরা ভেক্টরের যোগ দেখছি। ভেক্টরের যোগ হয়, আমরা ভেক্টরের যোগ হইতে দেখছি। তো এই যে যোগটা আমি দেখছি, যোগটা আমি কি দেখছি? যোগটা আমি দেখছি হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রে আমরা দুইটা ভেক্টরকে হচ্ছে যোগ করতে পারি। তারপরে আমরা দেখছি হচ্ছে লম্বাংশ উপপাদ্য। তো লম্বাংশ উপপাদ্যে আমরা কি দেখছি? লম্বাংশ উপপাদ্যে আমরা দুইয়ের বেশি ভেক্টরকে যোগ করতে পারি। তো এখন আমরা বলতেছি, আপনারা হালকা ফ্লেভার পাইছেন বা অলরেডি আপনারা পড়তেছেন, সেটা হচ্ছে ভেক্টরের গুণন, বা যেটাকে আমরা ভেক্টরের প্রোডাক্ট বলি। ভেক্টর আমরা প্রোডাক্ট বলি। তো এই প্রোডাক্টে আবার কিছু জিনিসপত্র আছে, ডট গুণন, ক্রস গুণন, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমার কথা হচ্ছে, কেন এবং কখন আমি কেন কেনটাই আসলে মেইন জিনিস, যে আপনি আসলে কেন বা কখন, আমি যাই বলি আর কি, কেন বা কখন আমি হচ্ছে যোগ করব এবং কেন বা কখন আমি আসলে গুণন করব, এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ক্লিয়ার থাকবে। আমরা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে ডট গুণন, ক্রস গুণন, যা যা কিছু আছে ওগুলা কিছু ছোট ছোট সূত্র আছে, বাট ওই সূত্রগুলা বাদে আমরা বাকি সবকিছু ফিল করে বুঝে পড়তে পারবো। কোথায় কি সমস্যা আছে? আচ্ছা, আমি তাড়াতাড়ি শুরু করবো। আমাদের আর্কাইভে ক্লাস দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। আদারওয়াইজ আমি শুরু করবো, আমি ডট গুণন, ক্রস গুণনটা পড়ে তারপরে হচ্ছে ইনশাল্লাহ ক্যালকুলাস শুরু করব। আচ্ছা আচ্ছা, তো এই যে কেন এবং কখন, এটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে একটু বলি। কেন বা কখনের ব্যাপারটা হচ্ছে, তুমি ছোট্ট একটা গল্প চিন্তা করো। ছোট্ট গল্পটা এরকম যে তোমার কাছে অনেক টাকা আছে। তো তুমি মনে করো তোমার কাছে হচ্ছে 500 টাকা আছে। আবার তুমি মনে করলা যে আমি কি করছি, আমি খুব ভালো মানুষ, আমি তোকে হচ্ছে আরো 100টা টাকা দিছি। ঠিক আছে, ভালো মানুষ কিন্তু অনেক বেশি বড় লোক না, এই জন্য মাত্র 100 টাকা দিছি। বেশি বড় লোক হইলে 1000 টাকা দিতাম। তাইলে তোর কাছে এখন কি আছে? তোর কাছে এখন আছে হচ্ছে 600 টাকা। তাহলে টাকা এবং টাকা, টাকার পরিমাণ, এই জায়গায় আমরা কি করতে পারি? দুইটা টাকার পরিমাণ একই জাতীয় রাশি। একই জাতীয় রাশিকে আমরা কি করতে পারি? একই জাতীয় রাশিকে আমরা হচ্ছে যোগ করতে পারি। তোমরা এত মানে সেন্সলেস কেন? অদ্ভুত নষ্ট ছেলেবেলে। তাইলে এখান থেকে আমরা কি বুঝতেছি? টাকা এবং টাকা তাইলে একই জাতীয় যদি হয়, একই জাতীয় রাশি কি হয়? একই জাতীয় রাশি আমরা হচ্ছে যোগ করতে পারি। একই জাতীয় রাশি আমরা যোগ করতে পারি, অ্যাডিশন করি। এখন আমি মনে করলাম যে আপনি অন্য কোনো মেন্টরের সাথে দেখা হয়েছে আমাদের শিখর। তো অন্য কোনো মেন্টর, ধরেন একজন আপনাকে দিল হচ্ছে 5টা তাল। কি দিল? 5টা তাল, বাংলাদেশের একটি আহ ফল, আমাদের ঐতিহ্যবাহী দেশীয় ফল তাল। 5টা তাল দিল। আরেকজন আপনাকে দিল মনে করেন 5 কেজি চিংড়ি। একজন আপনাকে কি দিল? একজন আপনাকে দিল হচ্ছে 5টা তাল, আরেকজন আপনাকে দিল হচ্ছে 5 কেজি চিংড়ি। তো এইখানে আপনি কি বলবেন? এইখানে তো আপনি কিছু বলতে পারতেছেন না। আপনি কি বলবেন? আপনার কাছে 10 কেজি চিংড়ি আছে, আপনি সেটাও বলতে পারবেন না। আপনার কাছে 10 কেজি তাল আছে, আপনি সেটাও বলতে পারতেছেন না। তাহলে যখন আমরা এইরকম একটা সিচুয়েশন দেখব যে ভিন্ন জাতীয় কিছু রাশি,
ভিন্ন জাতীয় রাশি যাদের ইম্প্যাক্টে বা প্রভাবে কিছু একটা ঘটতেছে। সো ভিন্ন জাতীয় রাশিগুলোর ক্ষেত্রে কি হবে? ভিন্ন জাতীয় রাশিগুলোর ক্ষেত্রে গুণন হবে। তো এইটা আমি স্কেলারের উদাহরণ দিয়ে বুঝাইছি, বাট ভেক্টরের ক্ষেত্রে আমরা যখন যাব, যেমন ভেক্টরের ক্ষেত্রে বলের সাথে বলের যোগ হবে, সরণের সাথে সরণের যোগ হবে, কিন্তু বল আর সরণ যোগ হবে না। বল আর সরণ কি হবে? বল আর সরণ গুণ হবে। তো ওইটার একটা নাম আছে, আমরা সেই দিকে যাব। তাইলে কেন বুঝতে পারছি একই জাতীয় রাশি হইলে আমরা যোগ করি, ভিন্ন জাতীয় রাশি হইলে আমরা কি করি? ভিন্ন জাতীয় রাশি হইলে আমরা গুণ করি। আচ্ছা, এইখান থেকে এক ধরনের কথাবার্তা ক্লিয়ার। আরেক ধরনের কথাবার্তার দিকে আমরা একটু ছোট করে কথা বলি। এটা আমরা সূত্র পড়বো, ডিটেলস অঙ্ক টঙ্ক সবকিছু করব। আমরা এটা জানি, সবাই জানি যে গুণনকে আমরা দুই ভাগে ভাগ করি, বা আছে, আমাদের ভাগ করার কিছু নেই, এটা যুগ যুগ ধরে আছে। একটা হচ্ছে ডট গুণন, বা এইটাকে বলে হচ্ছে ডট প্রোডাক্ট, বা এইটার আরেকটা নাম আছে, এইটাকে ডট বা স্কেলার গুণন বা স্কেলার প্রোডাক্ট বলে। আর আরেকটা কি আছে মামা? আরেকটার নাম হচ্ছে ক্রস গুণন, বা এইটাকে বলে হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। তাহলে একটা হচ্ছে ডট আর একটা হচ্ছে ক্রস। তাহলে কখন আমরা ডট করি, কখন আমরা ক্রস করি, এইটা আমাদের বুঝতে হবে। তাহলে এখন আমরা কোথায় আছি ভাই? আমাদের এখন যা কথাবার্তা সবকিছু হচ্ছে এই জায়গার ক্ষেত্রে, যে আমরা এখন এমন ভাবে ভেক্টরের মধ্যে আমরা কিছু হিসাব নিকাশ করব, যেখানে ভেক্টর গুলা কি হবে? ভিন্ন জাতীয় হবে। ভেক্টর গুলা ভিন্ন জাতীয়, বা একটা ভেক্টর একটা স্কেলার হবে। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে, দুইটা ভেক্টর মিলে একটা স্কেলার বানাবে, আবার দুইটা ভেক্টর মিলে একটা ভেক্টর বানাবে। এরকম নানান রকম ঘটনা ঘটবে, সেগুলাই আমরা দেখবো হচ্ছে এই ভেক্টর গুণনের ভিতরে। তো আমরা আগে একটু এটা দেখে ফেলি, ডট গুণন কি, ক্রস গুণন কি, কখন কোনটা আসতেছে। আচ্ছা, তাহলে এটা আপনারা ছোটবেলায় পড়ছেন, 9-10-এ পড়ছেন, এটা আপনারা খুব ভালো করে জানেন। এইচএসসি তো এই চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটার নাম একটু পাল্টায় যায়। এসএসসি তে পড়ছি কাজ, ক্ষমতা ও শক্তি। তো এটা আসলে ঠিক না, এইচএসসি টা ঠিক কাজ, শক্তি ও ক্ষমতা। সো হোয়াট এভার দ্য চ্যাপ্টারের নাম, কথা হচ্ছে কাজ এবং সরি, কাজ তো পরে আসবে, দুঃখিত। শুরুতে হচ্ছে বল এবং তারপরে হচ্ছে সরণ। তো এইটা আপনি জানেন যে যদি আমি বল প্রয়োগ করি, বল প্রয়োগে যদি কোনো বস্তুর সরণ হয় তাইলেই কাজ হয়। আপনি বল প্রয়োগ করছেন কিন্তু সরণ হয় নাই, তাহলে কাজ হবে না। আবার আপনি বল প্রয়োগ করেন নাই, টোকা দিয়ে ছেড়ে দিচ্ছেন, ও মনে করেন সমবেগে চলতেছে চলতেছে চলতেছে, তখনও কিন্তু কোনো কাজ হবে না। তো আলটিমেটলি বল এবং সরণ দুইটাই থাকলে কাজ থাকবে। তাইলে এইখান থেকে আপনি দেখেন, আপনি যেই দুইটা রাশিকে গুণ করছেন, আপনি যেই দুইটা রাশিকে গুণ করছেন, ইসকি বিশ্রী কালার, আপনি যেই দুইটা রাশিকে গুণ করছেন, বল এবং সরণ, এই দুইটাই কি? এই দুইটাই হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু কাজটা কি? কাজটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে যখন আমরা দেখব যে দুইটা ভেক্টর গুণ হইলে একটা স্কেলার পাওয়া যায়, দেখো দুইটা ভেক্টর গুণ হইলে একটা স্কেলার পাওয়া যায়, এটা পরের কথা। আগের কথা হচ্ছে আমাদের কোনো একটা ঘটনা, কোনো একটা ফেনোমেনা, কোনো একটা রাশি, কাজ হচ্ছে এখানে সেই রাশি, যেই রাশিটা প্রকাশ করার জন্য আমার দুইটা ভেক্টর কোয়ান্টিটির মান লাগবে, দিক লাগবে, এবং ওই দুইটাই হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশি মিলে এমন একটা আউটপুট দিল, এটা আউটপুট, এমন একটা আউটপুট বা ইম্প্যাক্ট দিল, সেই আউটপুট বা ইম্প্যাক্টটা কি? সেই আউটপুট বা ইম্প্যাক্টটা হচ্ছে স্কেলার রাশি। সো এই ধরনের ক্ষেত্রে যখন দুইটা ভেক্টর মিলে, এখন কেমনে মিলছে? যোগ করা যাবে না, কারণ তারা ভিন্ন জাতীয় রাশি, একটা বল একটা সরণ, সো ভিন্ন জাতীয় রাশি। সো যারা যখন মিলে তাদের কম্বাইন ইম্প্যাক্ট বা প্রভাবটা বা রেজাল্টটা একটা কাজ, এটা একটা স্কেলার রাশি। তখন ওই দুইটা ভেক্টর আমরা কি করব? ওই দুইটা ভেক্টরের আমরা ডট গুণন করব। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি দেখব? এই ধরনের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ডট গুণন। এবং ডট গুণনের সূত্র কি? আমরা জানি যে ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে বল ইন্টু সরণ, 9-10 অনেকটুকু পড়ার কথা। বা এইটা সমান কি? এইটা সমান হচ্ছে এফ এস কজ থিটা। সো এই হচ্ছে আমাদের ডট গুণন। সো ডট গুণন কখন হবে? ডট গুণন যখন হবে তখন হচ্ছে দুইটা ভেক্টর রাশির, দুইটা ভেক্টর রাশির প্রোডাক্ট হিসেবে, এই যে এই শব্দটাই,
ব্যবহৃত হয় দুইটা ভেক্টর রাশির প্রোডাক্ট হিসেবে। প্রোডাক্ট, আউটপুট, আউটপুট। তুমি এখানে বলতে পারবা না যে দুইটা ভেক্টর রাশির যোগফল, দুইটা ভেক্টর রাশির সামেশন, গুণফল, কিছুই বলতে পারবা না। মানে গুণফল আপনি জানলেন কেমনে? আগেই কেমনে আপনি বললেন গুণ হবে। তো এখানে আমরা কি বলবো? দুইটা ভেক্টর রাশির প্রোডাক্ট হিসেবে, আউটপুট হিসেবে, দুইটা রাশির, বেসিক্যালি এখানে দুইটা ভেক্টর রাশির হবে। দুষ্টু খোকা, এখানে কি হবে? এখানে হবে হচ্ছে দুইটা ভেক্টর রাশির, দুইটা ভেক্টর রাশির প্রোডাক্ট হিসেবে স্কেলার রাশি পাওয়া গেলে, স্কেলার রাশি পাওয়া গেলে বা পাওয়া যায়, তখন ওইটাকে আমরা কি বলি? তখন ওইটাকে আমরা বলি হচ্ছে ডট প্রোডাক্ট। ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে এফ ডট এস। এটা আমাদের অতি পরিচিত একটা জিনিস। এই হচ্ছে ঘটনা। এর বাইরে যতগুলা অন্যরকম কেস হইতে পারে, যতগুলা অন্যরকম কেস মানে কি? যতগুলা অন্যরকম কেস মানে হচ্ছে, এখানে খেয়াল করো, দুইটা রাশির গুণ হয়েছে কে কে? বল এবং সরণ। তাহলে বলও একটা ভেক্টর, সরণও একটা ভেক্টর, তাহলে দুইজনই কি রাশি? দুইজনই ভেক্টর রাশি। এখন এরকম হইতে পারে যে একটা রাশি হইতে পারে ভেক্টর, আর একটা রাশি হইতে পারে হচ্ছে স্কেলার। এরকম একটা ঘটনা হইতে পারে। আবার হইতে পারে একটা রাশি, মানে দুইটা রাশি ভেক্টর, দুইটা রাশি ভেক্টর, দুইটা রাশি ভেক্টর এবং তাদের প্রোডাক্টও ভেক্টর। দুইটা রাশি ভেক্টর, তাদের প্রোডাক্টও হচ্ছে ভেক্টর। এখানেও প্রোডাক্ট ভেক্টর, যে একটা রাশি স্কেলার, একটা রাশি ভেক্টর এবং তাদের প্রোডাক্ট হচ্ছে ভেক্টর। একটা ভেক্টর, একটা স্কেলার। এইটাকে বেসিক্যালি আমরা ক্রস প্রোডাক্ট বলবো না। ক্রস প্রোডাক্ট আমরা বলবো হচ্ছে যখন আমি দুইটা ভেক্টর রাশির প্রোডাক্ট করব। তো দুইটা ভেক্টর রাশির প্রোডাক্ট হিসেবে আমি কি পাবো? দুইটা ভেক্টর রাশির প্রোডাক্ট হিসেবে আমি যখন আরেকটা ভেক্টর রাশি পাবো, তখন আমি এটাকে কি বলবো? তখন আমি এটাকে বলবো হচ্ছে ক্রস গুণফল। তো এই ক্রস গুণফলটা কোথায় আসে? ক্রস গুণফলের কিছু কিছু নমুনা আমরা দেখি। যেমন আমরা একটা রাশিমালা পড়ি, যেইটাকে আমরা বলি হচ্ছে, এটা আপনি নিউটনীয় বলবিদ্যায় গেলে পাবেন, এইটাকে আমরা বলি হচ্ছে টর্ক। তো টর্ক না বলে আমি যদি আপনাকে এইটা বলি, ধরেন আমি দুইটা রাশি চিন্তা করলাম, একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, তো এইটার নামই ব্যাসার্ধ ভেক্টর, তো এটা একটা ভেক্টর রাশি। আর আরেকটা রাশি হচ্ছে বল। সো কোনো একটা বস্তু যখন ঘুরে, কোনো একটা বস্তু যখন কি হয়? ঘুরে, একটা ঘূর্ণন তৈরি হয়, ফ্যান ঘুরতেছে বা আপনি সুতা দিয়ে বাইন্ধে, একটা রশি দিয়ে বাইন্ধে একটা বস্তুরে ঘুরাইতেছেন, তো যাই ঘুরে কেন, তো মানে ঘূর্ণনশীল যে কোনো বস্তুর ক্ষেত্রে আরেকটা আহ তার টোটাল গতির অবস্থা বর্ণনা করার জন্য আমাদের আরেকটা টার্ম জানতে হয়। সেই টার্মটার নাম কি? সেই টার্মটার নাম হচ্ছে টর্ক। সেই টার্মটার নাম কি? সেই টার্মটার নাম হচ্ছে টর্ক। তো টর্ক পাওয়া যায় কেমনে? টর্ক পাওয়া যায় হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং বলের যদি আমরা ক্রস গুণন করি। এখানের ফান্ডা কি? এখানে রাশি দুইটা ভেক্টর, রাশি দুইটা কি কি? এই যে ব্যাসার্ধ ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি, বল এইটাও একটা ভেক্টর রাশি, এবং টর্ক এইটাও কি? এইটাও একটা ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশি গুণ করলেই যদি আরেকটা ভেক্টর রাশি আউটপুট পাই, প্রোডাক্ট পাই, আউটপুট বা প্রোডাক্ট যদি ভেক্টর হয় তাহলে আমরা ভেক্টর গুণন বলবো। আর যদি একটা স্কেলার প্রোডাক্ট পাই তাহলে সেটাকে আমরা স্কেলার গুণন বলবো। তো এইটার সূত্র টুত্র এইগুলা আমরা পড়ি হচ্ছে চতুর্থ অধ্যায়, ফার্স্ট পেপার। অনেকেই পড়ে ফেলছে কিনা, ফার্স্ট পেপারের হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4টা আমাদের কি? চ্যাপ্টার 4টা হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্স, নিউটনীয় বলবিদ্যা। তো এইরকম একটা ইকুয়েশন আছে, টাউ ইকুয়ালস টু কি? টাউ ইকুয়ালস টু হচ্ছে আর ক্রস এফ। তো ক্রস গুণফল নিয়ে আমরা অনেক পড়াশোনা করব। জাস্ট একটু এইটা বলি, ডট গুণফল কি আসছিল? এফ এস কস থিটা। সো ক্রস গুণফলের মান টাউ সমান সমান কি আসে? আসলে টাউ সমান সমান আসে হচ্ছে আর এফ সাইন থিটা। এবং এটার দিক ঠিক নিয়ে অনেক কথাবার্তা আছে, তো এই কথাবার্তাগুলো আমরা সামনে গেলে বলবো। তাহলে এইখান থেকে দেখেন আমরা কি নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি হচ্ছে ভেক্টরের যোগ, ভেক্টরের গুণন নিয়ে। আর
তার আগে গিয়ে আমরা এখানে ভেক্টরের ডট গুণফল ক্রস গুণফল কিভাবে হয়, কখন কোনটা ডট হয় কখন কোনটা ক্রস হয় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। এবং আমাদের আজকের পুরো পড়ালেখা মূলত এই সূত্র বা এরকম সূত্রের আশেপাশে ঘুরফির খাবে। এখন আরেকটা আন্ডারস্ট্যান্ডিং আমি একটু ক্লিয়ার করে দেই। আমরা যেহেতু এই জায়গায় কথা বলতেছিলাম যে ভেক্টরের যোগ এবং ভেক্টরের গুণ নিয়ে, তো এইটা আরেকটু সুন্দর করে বুঝেন, ভাল লাগবে। সুন্দর করে বুঝেন ভাল লাগবে বলতে, আপনারা জার্নি করছেন অনেকে, মানে এক জেলা থেকে আরেক জেলায় গেছেন বা বিভাগ থেকে বিভাগে গেছেন, ঢাকায় আসছেন। তো আমার জন্ম চট্টগ্রাম শহরে, আমার স্কুল কলেজ চট্টগ্রাম শহরে ছিল। আমি বুয়েটে পরীক্ষা দিতে ঢাকায় আসছি এবং এরপরে এর আগে কয়েকবার আসছি, হয়তো 2-3 বার। এরপরে তো ঢাকায় আসা যাওয়া করছি লাগাতার। এখন তো ঢাকাতেই থাকি, ঈদে বাড়ি যাই। তো কথা হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার অনেকগুলা উপায় আছে। আমি প্লেনে যাইতে পারি যদি আমি বেশি বড়লোক হই, এখনো যেটা আমি না। আমি বাসে যেতে পারি, আমি ট্রেনে যাইতে পারি। তো বাসে আবার একটা ব্যাপার আছে, আপনারা যারা ঢাকা চিটাং রুট সম্পর্কে জানেন, বাসে গেলে যেটা হয়, বাস হচ্ছে কুমিল্লার উপরে দাঁড়ায়। ওখানে মানুষজন নামে, একটু রিফ্রেশমেন্ট, হালকা পাতলা চা নাস্তা করে, এই আর কি। আর ট্রেনে ওরকম কিছু দরকার নাই। ট্রেনে রিফ্রেশমেন্ট পুরা ট্রেনই আমার, আমি হেঁটে বেড়াইলাম, ঘুমাইলাম, খাইলাম, ঠিক আছে, চিল। আর প্লেনে এসবের দরকারই নাই, উঠবেন 25 মিনিটের মাঝখানে আপনাকে দিরিম করে নামায় দিবে। তারপর এয়ারপোর্ট থেকে আপনার বাসায় যেতে সময় লাগবে 2.5 ঘন্টা, সেটা ভিন্ন কথা। তাহলে বুঝেন গল্পটা এখানে এরকম যে আমি এই জায়গায় কোথায় আছি, আমি এই জায়গায় আছি হচ্ছে আজকে ঢাকায় শিখর স্টুডিওতে আছি। আমি আজকে বাড়ি যাব, ঠিক আছে, আব্বা আম্মাকে দেখতে মন চাচ্ছে। তাহলে আমি যাব কোথায়, আমি যাব হচ্ছে চিটাগং। আচ্ছা, তো এই যে আমি ঢাকা থেকে চিটাং যাব, আমার কয়টা উপায় আছে আমি দেখলাম। সবার ফার্স্টে আমার উপায় হচ্ছে দুইটা। এক হচ্ছে, না, আমার উপায় তিনটা। আমি বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, আমি প্লেনেও তো যাইতে পারি, যে আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দিছে। তা আমি মনে করেন যে একটা উপায় আছে প্লেনে যাওয়ার, সেটা হইতে পারে মনে করেন এনাম এয়ারলাইন্স। ঠিক আছে, এইটা কি, এইটা হচ্ছে 1 নম্বর একটা উপায়। কি 1 নম্বর উপায়টা হচ্ছে এনাম এয়ারলাইন্স, চললো। আচ্ছা, তো মনে করেন আরো একটা এরকম আরেকটা ফ্লাইট আছে আর কি, এরকম, এটা আরেকটু পরে ছাড়ে অন্য একটা সময়। তো এইটা মনে করেন কি হবে, এইটা মনে করেন হচ্ছে হিরু এয়ারলাইন্স। তো এই হচ্ছে আমি দুইটা উপায়, দুইটা এয়ারলাইন্স আছে, এই দুইটা এয়ারলাইন্সে করে আমি প্লেনে করে যাইতে পারি। আচ্ছা, তো এবার মনে হলো যে না, প্লেনে যাব না, আমি বাসে, কারণ আমার এত টাকা পয়সা আজকে নাই, মাসের শেষ, পকেটে একটু টানস, আজকে আমার টাকা পয়সা একটু কম আছে। আচ্ছা, তো আমি কি করবো, আমি বাসে বা ট্রেনে যাব। আচ্ছা, তো আমি বাস ট্রেন দেখতেছি দেখতেছি, হিসাব করতেছি। তো এর মাঝখানে মনে হইলো, ও আচ্ছা, আবার রাস্তায় তো এখানে বোধহয় কুমিল্লা আছে। ঠিক আছে, বাসে গেলে আবার কুমিল্লা টুমিল্লায় নামতে হয়, মানে অনেক কাবজাব আছে, নাস্তা টাস্তা, যাই হোক। তো আমি ফার্স্টে ট্রেনের খোঁজ করলাম। তো ট্রেনের খোঁজ করে দেখলাম যে হ্যাঁ, ট্রেন আছে কয়টা, ট্রেন আছে মনে করেন একটাই ট্রেন আমার আছে। কারণ আমি রাতের বেলা খুঁজতেছি, এই সময় আর বেশি ট্রেন নাই। তো ট্রেন মনে করেন এইরকম সর্পিলাকার পথে, ট্রেন তো এরকম, তাই না, ঢেউ 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 করে, না, ট্রেনটা আমার পছন্দ হয় না। মনে করেন ট্রেনটা কি করছে, ট্রেনটা হচ্ছে আপনাকে, ট্রেন তো ঘুরে ফিরে যায়, ট্রেন মনে করেন এই এই এমনি ট্রেন আপনাকে নিয়ে গেল। এই হচ্ছে ট্রেন। ট্রেন ধরে নিলাম একটা আছে, যদিও ঢাকা চিটাং রুটে অনেকগুলো ট্রেন আছে, আমার লাগবে না। এখন ট্রেনের টিকিট নাই, লাস্ট ভরসা কি, লাস্ট ভরসা হচ্ছে বাস। আচ্ছা, এবার আসেন, আমি বাস সার্ভিসের খোঁজ করতেছি। তো বাস সার্ভিসের খোঁজ করে দেখলাম যে এখানে অনেকগুলা বাস ট্রান্সপোর্ট সিস্টেম আছে। তো একটা হচ্ছে তান্ত্রিক পরিবহন, ঠিক আছে, এটি তান্ত্রিক পরিবহন, একটি ট্রেনের নাম। আচ্ছা, বাসের নাম, সরি। এখন এই যে বাসে করে যাব, বাসে করে যাইতে গেলে আমি আবার দেখতেছি ঝামেলা আছে। বাসে করে যাইতে গেলে ঝামেলা কি, আমি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি, আমি ঢাকা থেকে যাচ্ছি কোথায়, ঢাকা থেকে যাচ্ছি কুমিল্লা, আবার কুমিল্লা থেকে কোথায় যাচ্ছি, চিটাগাং, আমার কুমিল্লায় দাঁড়ানো লাগতেছে। আচ্ছা, তো এইটা মনে করো এক ধরনের বাস কোম্পানি, এইটা মনে করলাম এক ধরনের বাস কোম্পানি, 1 নম্বর বাস কোম্পানি, তান্ত্রিক পরিবহন। এটা হচ্ছে তান্ত্রিক পরিবহনের সবুজ রঙের বাস। এখন আরেক কোম্পানি এসে বসলো যে আমরা হচ্ছে নোমান পরিবহন, আমরা হচ্ছে গোলাপি রঙের বাস সার্ভিস দেই, আমাদের বাসও সুন্দর, আমাদের বাসও হচ্ছে ওই কুমিল্লায় দাঁড়ায়, আপনি চা নাস্তা খাইতে পারবেন। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে নোমান পরিবহন। তো এই হচ্ছে বাস হচ্ছে দুইটা। আর ট্রেন হচ্ছে সরকারি ট্রেন, এই জন্য দেখো ট্রেনের মধ্যে কোনো নাম ঠিকানা নাই, এটা বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে। তাহলে এখন দেখেন, আপনি যদি বাসে করে যান, আপনার এখানে 2 বার ব্রেক দেওয়া লাগতেছে,
আচ্ছা, আপনি ট্রেনে করে গেলে আপনার কোনো ব্রেক দেওয়া লাগতেছে না, আপনি ডিরেক্ট চলে যাচ্ছেন। আপনি যদি এয়ারে যান, আপনি যদি প্লেনে করে যান, আপনি ডিরেক্ট চলে যাচ্ছেন, আপনার কোথাও দাঁড়ানো লাগতেছে না। তাহলে আপনার আলটিমেট মঞ্জিলে মকসুদ কি? আমার টার্গেট কি ছিল? আমি আজকে ক্লাস নিয়ে বাইরেছি শিখো অফিস থেকে, ঢাকা থেকে, আমি বাসায় যেতে চাই, চিটাগাং যাব, বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে এই যে আমি ঢাকা থেকে চিটাগাং যাব, ফরগেট অ্যাবাউট কুমিল্লা, আপনি কুমিল্লার কথা ভুলে যান। আপনার এই পুরা কাজটা ঘটানোর জন্য টোটাল প্রসেস বা সম্পূর্ণ কাজ করছি, তো এই যে সম্পূর্ণ কাজ করছি, এই সম্পূর্ণ কাজ মোট কয়টা ওয়েতে হইছে? সম্পূর্ণ কাজ মোট হইছে একটা ওয়ে, দুইটা ওয়ে, তিনটা ওয়ে, চারটা ওয়ে, পাঁচটা ওয়ে। পাঁচটা ওয়ে না? আপনি বাসে যাইতে পারেন দুইটা, হ্যাঁ বাস ভাঙছে, আপনার এখন ভাঙা দেখার দরকার নাই, বাস ভাঙছে, তো আপনি তো মানে ভাঙছে মানে বাস ভাঙে পড়ে নাই, এক জায়গায় দাঁড়াইছে, তো আপনি একই বাসে করে চলে গেছেন, সবুজ বাসে করেই আপনি চলে গেছেন, আপনি এই লাল বাসে করেই চলে গেছেন, যেটাতে উঠছেন সেটাতে করে চলে গেছেন, ট্রেনে করে ডিরেক্ট চলে গেছেন, প্লেনে করে সাই করে উড়ে চলে গেছেন। তাহলে আপনি আলটিমেটলি কয়টা উপায়ে মোট কাজটা ঢাকা থেকে চিটাং পর্যন্ত যাইতে পারতেন? আপনি মোট যাইতে পারছেন পাঁচটা উপায়। তাহলে মোট যেতে পারছেন পাঁচটা উপায়। কিভাবে? আপনি গেছেন হচ্ছে দুইবার ট্রেনে, তারপর গেছেন হচ্ছে এক, সরি দুইবার ট্রেনে তো জান নাই, মানে বুঝতেছেন তো, আপনি এখানে দুইবার প্লেনে গেছেন, দুইবার বাসে গেছেন, একবার ট্রেনে গেছেন, তাহলে মোট কয়বার গেছেন? মোট গেছেন হচ্ছে পাঁচবার। তো এইখানে আমরা কি করছি দেখো, এইখানে আমরা ইন্ডিভিজুয়ালি যোগ করছি। কেন যোগ করছি? কারণ আমার মোট কাজটা হয়ে গেছে, আমার যেটা মঞ্জিলে মকসদ টার্গেট সেটা ফুলফিল হয়ে গেছে। আমার মঞ্জিলে মকসদ টার্গেট কি ছিল? আমি ঢাকা থেকে চিটাং যেতে চাই, সেটা আমি যেভাবেই যাই না কেন আমি মোট 5 ভাবে যাইতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা হচ্ছে এখান থেকে যোগ বুঝলাম, যে যখন আমার পূর্ণ রাস্তা আমি অতিক্রম করব, পরিপূর্ণ রাস্তা অতিক্রম করব, তখন ভিন্ন ভিন্ন উপায়, ভিন্ন ভিন্ন উপায়কে আমি যোগ করে ফেলবো, ভিন্ন ভিন্ন উপায়কে আমি যোগ করব। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু জুম করতে বলবো, এই ছবিটার দিকে আপনি একটু জুম করেন। জুম করে আপনি কি করবেন দেখেন, জুম করে আপনি এবার শুধু বাসের রাস্তাগুলা দেখেন, বাসগুলা বাসগুলা কি করতেছে? ঢাকা থেকে কুমিল্লা আসতেছে, কুমিল্লা থেকে আবার কি করতেছে? চিটাগাং যাচ্ছে। তাহলে এইবার আমরা শুধু বাস কোম্পানির হিসাব নিকাশ দেখব, শুধু বাস কোম্পানির হিসাব নিকাশ দেখবো। আমি আপনাদের বাক স্বাধীনতা ফিরাই দিব, কিন্তু তার আগে আমার কথা শুনেন। এবার আমরা শুধু বাস কোম্পানির হিসাব দেখতেছি। তাহলে শুধু বাস কোম্পানির হিসাব যদি আমি দেখি, আমি বললাম যে এই হচ্ছে আমার ঢাকা, যেহেতু বাসে যাচ্ছি, এখন কুমিল্লা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন? কারণ কুমিল্লাতে সব বাস দাঁড়াবে, বাস সবগুলা কুমিল্লাতে দাঁড়াবে। তাহলে এই জায়গায় কি আছে বাবু? এই জায়গায় আছে আমার কুমিল্লা, আর এইখানে আমি বাড়ি পৌঁছে গেছি সোনার বাংলাদেশ চিটাগাং। আচ্ছা, তো এখন আপনি ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছেন, এখন খেলাধুলা পাল্টায় যাবে। এখন এখানে মনে করেন যেহেতু আপনি এবার ভিতরে ঢুকে গেছেন, আপনি লোকাল সার্ভিসে চলে আসছেন। এতক্ষণ আপনি কোথায় ছিলেন? ন্যাশনাল সার্ভিসে, প্লেন, ট্রেন। এখন আপনি লোকাল খেলা খেলতেছেন, তো লোকালি আরো অনেক কোম্পানির অনেক বাস আছে, ঠিক আছে, অনেক কোম্পানির অনেক বাস। তো এখন হিসাব এরকম যে আপনি ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার জন্য দেখলেন এখন তিনটা কোম্পানির তিনটা বাস আছে, একটা কোম্পানির বাস 1, একটা কোম্পানির বাস 2, একটা কোম্পানির বাস 3। তিন কোম্পানি আপনাকে তিনটা বাস সার্ভিস অফার দিছে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত। আচ্ছা, আপনি কুমিল্লায় নামছেন, চা নাস্তা করছেন, ফ্রেশন আপ হয়েছেন, এবার আপনি দেখলেন আপনার জন্য এখান থেকে আরেক অফার, কুমিল্লা থেকে চিটাং যাওয়ার জন্য এবার অন্য চারটা এয়ারলাইন্স, এয়ারলাইন্স তো না, বাস লাইন্স। তাইলে এবার আপনি কুমিল্লা থেকে চিটাগাং গেলেন, অদ্ভুত। এবার আপনি কুমিল্লা থেকে চিটাং গেলেন, আপনি দেখলেন যে ভাই আমার এখানে তো এত অপশন কেন, অদ্ভুত ব্যাপার। এবার অপশন গুলোকে একটু অন্য নামে লিখি, এটাকে লিখলাম এ, এটাকে লিখলাম বি, এটাকে লিখলাম সি, এটাকে লিখলাম ডি। খেয়াল করেন কিচ্ছু লেখা লাগবে না, মজা লাগবে। আমি যখন এই পৃষ্ঠাটা শেষ করব তখন মজা লাগবে। তো কি মজা লাগবে সেটা খেয়াল করেন। এখন আপনি দেখেন পারমুটেশন কম্বিনেশন বলে আমাদের একটা জিনিস আছে, নাম শুনে রাখেন, বিন্যাস ও সমাবেশ। অনেকের কলেজে হয়তো পড়াচ্ছে, এটা মধুর মতো মিষ্টি চ্যাপ্টার, উপায় দিছিলাম, শুকর আলহামদুলিল্লাহ, কি যে মজা লাগছে। পড়ালেখা করো, দুষ্টামি করতেছে না, মনোযোগ দাও। আপনি 1 নাম্বার বাসে উঠছেন, সবাই মনোযোগ দেন। আপনি 1 নাম্বার বাসে উঠে আপনি কুমিল্লা গেছেন,
কুমিল্লা যাওয়ার পর আপনার কাছে কয়টা অপশন? 4টা। আপনি এ তে যাইতে পারেন, বি তে যাইতে পারেন, সি তে যাইতে পারেন, ডি তে যাইতে পারেন। তাইলে আপনি 1 কুমিল্লা আসার পর এ বি সি ডি অপশন কয়টা? 4টা। 2 এর জন্যও সেম, 3 এর জন্যও সেম। তাইলে এই পৃষ্ঠা থেকে আমি আপনাকে গুণ এবং যোগ আরেকবার বুঝাই দিচ্ছি। খেয়াল করেন, যোগের ক্ষেত্রে চিন্তা করেন আপনার অপশনগুলো কি কি হইতে পারে। 1A, 1B, 1C, 1D। বুঝতে পারছেন? সিমিলার 2A, 2B, 2C, 2D। সিমিলার 3A, 3B, 3C, 3D। হয়ে গেছে। এখন খেয়াল করো, এই প্রতিটা জার্নি ইন্ডিভিজুয়ালি তোমাকে ফুল রাস্তা বা টোটাল বা ফুল বা কমপ্লিট ওয়ে তোমাকে বলে দিচ্ছে। কমপ্লিট হয়েছে না? 1A কমপ্লিট, আবার 1C কমপ্লিট, আবার 2B কমপ্লিট, 3A কমপ্লিট। যাই বলি সবগুলা কমপ্লিট। তো যেহেতু কমপ্লিট হয়েছে, তাহলে সবগুলারে কি করবা? তুমি যোগ করবা। সবগুলাকে তুমি যোগ করবা। তো যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে 12। তোমার ছোট ভাইও পারে। তাহলে মোট কয়টা ওয়ে? মোট 12টা ওয়ে। সোনার বাংলাদেশ, যেটা বলবো বলে এত কথা, সেটা হচ্ছে আপনারা অলরেডি বুঝে ফেলছেন। 3 4 কত? 3 4 12। খেয়াল করো, ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার ওয়ে কয়টা? ঢাকা থেকে, এই দুষ্ট ছেলে ডাক দিস না কেন? ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার ওয়ে হচ্ছে 3টা। কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়া, এই চিটাগাং যাওয়ার ওয়ে কয়টা? 4টা। 3 4 কত? 3 4 12। সো যখন যোগেরটা তো বুঝছি, যখন কমপ্লিট কাজটা হয়ে যাবে তখন যোগ। আর ভিন্ন ভিন্ন ধাপে শেষ হলে, ভিন্ন ভিন্ন ধাপে শেষ হলে গুণ। বুঝছেন? বুঝাতে পারছি? একটি ভেক্টর রাশি থেকে সরাসরি তাদের মধ্যবর্তী কোণ, একটি ভেক্টর রাশির সাথে কার কোণ? আমার এনাম ভাইয়ের এক্স এক্সিস, ওয়াই এক্সিস কোণ হওয়ার জন্য অন্য কেউ লাগবে। সো অন্য কাউকে পাওয়া গেলে হ্যাঁ কোণ বাই করা যায়। তো বুঝতে পারছেন? ভিন্ন ভিন্ন উপায় হয়েছে। এই ঘটনা ঘটছে 3 উপায়ে, এই ঘটনা 4 উপায়। লাগাও গুণফল 3 4 12। আর এখানে পুরা কাজ সাই সাই সাই, তাহলে 12। সো এই হচ্ছে গুণ আমরা কেন করি, এই রিলেটেড কথাবার্তা। এটা বহুত মানুষ আছে, এরা মানে মনে করেন ভেক্টর পরে কুতুব হয়ে গেছে। তারপরও আমি এক কাপ চা নিয়ে আসছিলাম, তোরা বিশ্বাস করবি? আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। কোনো গঠনমূলক কথা থাকলে বলতে পারো। আবজাব কথাবার্তা বললে একদম চিরতরে বাকিটা বুঝছো তোরা। এত কথা বলতে পারবো না। খারাপ কথা বলাস কেন আমাকে দিয়ে? একজন জিজ্ঞেস করছে এগুলা লিখবো। প্র্যাকটিস বুক কই? মিনহাজ উদ্দিন, প্র্যাকটিস বুক পাস নাই তোরা? প্র্যাকটিস বুক তোরা পাস নাই? এই মাহমুদুল্লাহ কই আছো ব্রো? মাহমুদুল্লাহ কই আছো ডার্লিং? একটু কি আমার রেজলিউশনটা কমাতে হবে? আমি যদি অ্যাপে চলে যাওয়ার চেষ্টা করি, সো ও সরি, আমি আসলে এটা টেকনোলজিয়া। সো টেকনোলজি আমাকে যেটা বলছে, আমি যদি এই বাটনটা ক্লিক করি, তারপর যদি দুষ্টু করে আমি কি করব, তারপর কি আমি এটা ক্লিক করব, তারপর আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করব। অফ টেকনোলজিয়া। এই জিনিসটা মাঝখানে আসে না কেন? এই জিনিসটা এক সাইডে কেন বস? সবই আল্লাহর ইচ্ছা। মোবাইল মুড হবে না? এই যে স্টোরিজ দেখা যাচ্ছে, অদ্ভুত অদ্ভুত, কত সুন্দর সুন্দর স্টোরিজ। আচ্ছা দাঁড়াও, প্র্যাকটিস বুক খুঁজতেছো? এই যে কোয়ার্টার 1 এইচএসসি 27,
শেখা চালিয়ে যাও, ঢুকলাম। আচ্ছা, এরপরে ঢুকলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্র, ঢুকে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এরপরে চলে আসে হচ্ছে ভেক্টর, পড়ানো হচ্ছে, যেখানে ভেক্টর লেখা আছে দেখতে পাচ্ছিস আশা করি। তুমি চালাচ্ছ নাকি আবার? অদ্ভুত। আচ্ছা, সো ভেক্টরের নিচের দিকে যাব, নিচের দিকে যাব। লেকচার 2, লেকচার 3 অ্যানিমেটেড লেসন, লেকচার ক্লাস অ্যানিমেটেড লেসন, লেকচার ক্লাস অ্যানিমেটেড লেসন, যাইতে থাকবো যাইতে থাকবো, যাচ্ছি। এই যে একদম নিচে আসলে টেকনোলজিয়া, লাইটটা কি একটু কমাতে হবে নাকি? ও, ব্রাইটনেসটা এখান থেকে কমবে, এখান থেকে টেকনোলজির একটা সীমা পরিসীমা থাকে তো। এই যে দেখো এখানে লেখা আছে কি পিডিএফ, পিডিএফ ভেক্টর, বুঝতে পারছি। সো এই পিডিএফ ভেক্টরের মধ্যে ক্লিক করব। তো পিডিএফ ভেক্টরের মধ্যে ক্লিক করলে এই যে দেখো এখান থেকে সুন্দর করে প্র্যাকটিস বুক অফ ভেক্টর চলে আসছে, প্র্যাকটিস বুক অফ ভেক্টর চলে আসছে। তাহলে প্র্যাকটিস বুক অফ ভেক্টরে ক্লিক করব। তো প্র্যাকটিস বুক অফ ভেক্টরে ক্লিক করলে এই যে দেখো এখান থেকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর, সো ভেক্টরের প্র্যাকটিস বুক চমৎকার সুন্দরভাবে অ্যাপে আপনার জন্য জুলজুল করতেছে, সব আছে ভাই, সমস্ত সূত্র, তথ্য, সংজ্ঞা, অঙ্ক। এখানে 100টার 100-150টার মতো এমসিকিউ, 50টার উপরে সিকিউ দেওয়া আছে। তো এই যে আপনার প্র্যাকটিস বুক, প্র্যাকটিস বুক খুঁজে পাইছি। বাস আমি এখান থেকে জানি বের হব কিভাবে। এইটা না, এইটা, হ্যাঁ এইটা, দুষ্টু খোকা। তো প্র্যাকটিস বুক খুঁজে পাবেন আপনারা এই, আপনি কোত্থেকে প্র্যাকটিস বুক খুঁজে পাইছেন? আপনি প্র্যাকটিস বুক খুঁজে পাইছেন হচ্ছে আপনি কোয়ার্টার ওয়ানে যদি যান, কোয়ার্টার ওয়ানে গেলে আপনি শেখা চালিয়ে যাওতে ক্লিক করবেন, এবং শেখা চালিয়ে যাওতে ক্লিক করলে আপনি যে কোনো সাবজেক্ট চুজ করেন, ধরেন পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমরা চুজ করলাম, চ্যাপ্টারের নাম চুজ করি ভেক্টর। তো চ্যাপ্টারের নাম ভেক্টর চুজ করলে এবার ভেক্টরের মধ্যে সবার নিচে নেমে চলে আসবেন, ক্লাস যে কয়টাই হোক, ক্লাস 5টা হোক 10টা হোক, আপনি চলে আসবেন একদম নিচে, দেখবেন পিডিএফ। তো এই পিডিএফ এর মধ্যে পরবর্তীতে আমরা এই ভেক্টর চ্যাপ্টার শেষ হইলে এই চ্যাপ্টারের উপর রিটেন পরীক্ষা নিব, সেই পরীক্ষা, সেই পরীক্ষার সলভ সবকিছু এখানে দিয়ে দেওয়া থাকবে। তো এইটা আমরা এই যে এখানে এখন প্র্যাকটিস বুকটা আছে, এই প্র্যাকটিস বুকটা ক্লিক করলাম, এন্ড হিয়ার ইট ইজ আওয়ার প্র্যাকটিস বুক। এবং মানে আমি সত্যি বলতেছি, অবশ্যই টেক্সট বুক আমাদের প্রথম পড়ার কথা, এবং ফিজিক্সে, এইচএসসির ফিজিক্সের জন্য তপন স্যারের বই, ইসাক স্যারের বই, সেলু স্যারের বই, ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হইলে। এরপরে আপনি বোর্ড পরীক্ষার জন্য 100 প্রিপারেশন নিতে চান, প্রতি চ্যাপ্টারের উপর 150 থেকে 200টা এমসিকিউ, 50 থেকে 60টা সিকিউ, শুধু এই একটা চ্যাপ্টারের উপরে। সো এটা সলভ করেন ভাই, এটা সলভ করেন, এই রইল আপনার প্র্যাকটিস বুক। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম বস। এবার জানি কি টেকনোলজিয়া, এবার এই যে দাঁড়াও, দুষ্টু কথা বলবে না তুমি আমার সাথে। টেকনোলজি এখানে কাজ করছে না কেন? ও কাজ করছে তো, অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। কার কোনো কথা আছে, প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, কোনো কাজের কথা বলবা? একজন বলছে লাইভে ঢুকেন, লাইভে ঢুকেন মানে কি ভাই? আমি তো লাইভেই আছি অনেকক্ষণ ধরে ভাই, মানে আর কোথায় লাইভে ঢুকবো? বাক স্বাধীনতা বিষয়টা আসলে সবার জন্য না। হুম, যোগের ক্ষেত্রে প্রতিটা উপায়ে ইন্ডিভিজুয়ালি সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। 1A সম্পূর্ণ কাজ শেষ হয়েছে, 2C সম্পূর্ণ কাজ শেষ হয়েছে, 3D সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। সো যতগুলা উপায়ে সম্পূর্ণ কাজ শেষ হয়েছে, সবগুলা উপায় আমরা যোগ করব। আর যতগুলা উপায়ে সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, সম্পূর্ণ কাজের অংশ শেষ হয়েছে, অর্ধেক অর্ধেক বা যে কোনো একটা পরিমাণ, তাহলে একবার শেষ হয়েছে 3 ধাপে, একবার শেষ হয়েছে 4 ধাপে, এগুলা গুণ করব। ডট গুণন এখনো বুঝাই নাই বস, ডট গুণন এখনো বুঝাই নাই।
ডট গুণন হচ্ছে দুইটা ভেক্টরের গুণনে আমরা একটা স্কেলার রাশি পাবো, তখন আমরা হচ্ছে ডট গুণন বলবো সেই সিচুয়েশনটাকে। বাস প্লেন দুইটা কোথায় নিছি? এইখানে একটাই নিছি, এখানে শুধু বাস নিছি। ওকে, আসেন আমরা আমাদের কথাবার্তার দিকে আগায় যাই। তাহলে আজকে বাকিটা সময় আমরা কি করব? বাকিটা সময় আমরা হচ্ছে ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট বা এটাকে হচ্ছে আমরা স্কেলার গুণন, ডট প্রোডাক্ট স্কেলার গুণন এই ধরনের জিনিসপত্র বলতে পারি। তো কাজের সমীকরণ দিয়ে আমরা ডট প্রোডাক্টকে সবচাইতে ভালোভাবে বুঝতে পারি যখন দুইটা ভেক্টর রাশির রেজাল্ট হিসেবে বা ইম্প্যাক্ট হিসেবে বা যাই বলি আর কি প্রোডাক্ট হিসেবে আউটপুট হিসেবে আমরা একটা স্কেলার রাশি পাই, তখন আমরা বলি ওই দুইটা ভেক্টরের মধ্যে কি হয়েছে, ওই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন হয়েছে। তো আমরা জিনিসটাকে কিভাবে লিখি? আমরা লিখি হচ্ছে কাজ ডব্লিউ সমান কি? কাজ ডব্লিউ সমান হচ্ছে এফ ডট এস। তো এইটা সমান কি? এইটা সমান হচ্ছে এফ এস কজ থিটা। আচ্ছা, তো একটু খেয়াল করি, আমি যদি দুইটা ভেক্টর চিন্তা করি, একটা ভেক্টরকে আমি চিন্তা করি বল প্রযুক্ত হয়েছে, একটা ভেক্টরকে আমি চিন্তা করব সরণ হয়েছে। আমি ধরে নিলাম আমার কোন একটা মার্বেল বা কিছু একটা ফুটবলই ছিল, চিন্তা করলাম। তো এই ফুটবলটার উপর আমি কি করছি? এই ফুটবলটার উপর আমি অনুভূমিক বরাবর বা এক্স এক্সিস বরাবর আমি কি করছি? আমি একটা বল প্রয়োগ করছি। তাহলে এই প্রযুক্ত বলের মান কত? এই প্রযুক্ত বলের মান হচ্ছে এফ, এফ পরিমাণ আমি বল প্রয়োগ করছি। তো আপনি মারছেন, এরকম হয় না অনেক সময়, আপনি ফুটবলে লাথি মারছেন কিন্তু ফুটবলটা সোজাসুজি না গিয়ে একটু উপরে উঠে গেছে, এটা মার কম বেশি হওয়ার জন্য বা আমি ইচ্ছা করেই মারছি। তাহলে এখন বলটা কি করছে? বলটা মনে করো এইরকম একটা দিকে চলে গেছে, এই দিক বরাবর কি হয়েছে? এই দিক বরাবর ওর সরণ হয়েছে। এবং এই বল আর সরণের একটা মধ্যবর্তী কোণ আছে। বল আর সরণের মধ্যবর্তী কোণটা কত? বল আর সরণের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে এই যে আমি এস কস থিটা লিখছি বা এই যে এফ এস কস থিটা আছে, এটাকে চাইলে একটু পরে আমি অন্য একটা চেহারাতেও লিখবো। তাহলে এখান থেকে একটু খেয়াল করেন, ফার্স্টে আমি চিন্তা করলাম যে আপনারা কি পড়ছেন? অভিক্ষেপ বা উপাংশ পড়ছেন। তো অভিক্ষেপ বা উপাংশ মানে আসলে কি ছিল? ছায়া। একটা ভেক্টর আরেকটা ভেক্টরের মধ্যে কতটুকু ছায়া তৈরি করে সেইটা। তাহলে ছায়াটা আমি কিভাবে বাইর করতাম? খেয়াল করেন, এই যে ছবিটা আছে এই ছবিটাকে একটু সাইডে নিয়ে গিয়ে আমি যদি এইটার প্যারালাল আরেকটা ছবি বানাই এবং এই পুরা জিনিসটাকে আমি যদি একটু ঘুরায় দেই, ধরেন এইভাবে আমি জিনিসটাকে ঘুরায় দিলাম, তাহলে ঠিক আছে। তো ওইটা এফ আছে আর এইটা আমার কি আছে? এইটা হচ্ছে আমার এস আছে। তো এখন আমি ছায়া বানাবো, তো ছায়ার জন্য কি লাগে? আপনার তো লাইট মারতে হবে। লাইট না মারলে ছায়া আসবে কোত্থেকে? তো আপনি কি করলেন? আপনি হচ্ছে উপর থেকে এখান থেকে মনে করেন একটু লাইট মারছেন, টর্চ লাইট মারছেন। তো লাইট টাইট মারলে কি হয়? নিচে একটা ছায়া পড়ে, সেটাই তো হচ্ছে কি অভিক্ষেপ বা উপাংশ। তাহলে এখানে এই দণ্ড বরাবর এইখানে কি হবে? এইখানে একটা ছায়াযুক্ত অঞ্চল তৈরি হবে। এবং সেই ছায়াযুক্ত অঞ্চলটা কত? সেই ছায়াযুক্ত অঞ্চলটা মনে করেন হচ্ছে এই রকম গোলাপি রং, যেহেতু তাইলে গোলাপি রঙের ছায়া। তো এখানে এইটুকু ছায়াযুক্ত অঞ্চল তৈরি হয়েছে। তো এই যে ছায়াযুক্ত অঞ্চল, এই যে ছায়াযুক্ত অঞ্চল এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মান আসলে কত? এইটুকুর মান আসলে কত? তো এই ছায়াযুক্ত যে অঞ্চলটা দেখতে পাচ্ছি, এই ছায়াযুক্ত অঞ্চলটাকে আপনি যদি বলেন যে এইটা হচ্ছে ভূমি, এই বাঁকা বাহুটা যে অতিভুজ, এটা তো তোমার ছোট ভাইও জানে। তাইলে এইখান থেকে তুমি যদি দেখো কস থিটা, কস থিটা সমান কি জানি আমরা? কস থিটা সমান জানি হচ্ছে আমরা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। সরি, ভূমি এস কেন লিখতেছি আমি? আমি তো ভূমি লিখবো। তাইলে কস থিটা সমান কি? কস থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে আছে হচ্ছে ভূমি, অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে এফ। অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে এফ, যেহেতু এই বরাবর এফ ছিল। তাহলে ভূমিটা কত আসতেছে বাবা? ভূমিটা আসতেছে হচ্ছে
এফ কস থিটা। ভূমিটা কি আসছে? ভূমিটা আসছে হচ্ছে এফ কস থিটা। তাহলে এই যে এস সরণ বরাবর, এখানে তো এসটা উল্টায় আছে, এসটাকে আমরা একটু ঘুরায় দেই নাহলে তো বুঝবো না। এই যে সরণ বরাবর ওই যে বলটা আছে, সরণ বরাবর যেই বলটা আছে, সেই সরণ বরাবর বলের উপাংশ এফ কস থিটাটা কি? এফ কস থিটাটা হচ্ছে, এফ কস থিটাটা হচ্ছে সরণ বরাবর, সরণ বরাবর বলের উপাংশ, সরণ বরাবর বলের উপাংশ। আচ্ছা, তো এটা হচ্ছে এক ধরনের ছবি, এটা হচ্ছে এক ধরনের ছবি। আরেক ধরনের ছবি আমি সরাসরি এইখান থেকে এঁকে দিতে পারবো। সেটা হচ্ছে, এবার আপনি মন করলেন যে ভাই এবার আমি এই পাশ থেকে, এই পাশ থেকে আমি লাইট মারবো। তো এই পাশ থেকে আপনি যদি লাইট মারেন, এই পাশ থেকে আপনি যদি লাইট মারেন ভাই, তাহলে এই লাইট কি করবে? এই লাইট এই লাঠির নিচে একটা ছায়াযুক্ত অঞ্চল তৈরি করবে। এই লাঠির নিচে কি করবে? এই লাঠির নিচে একটা ছায়াযুক্ত অঞ্চল তৈরি করবে। যেহেতু হলুদ রং, তাই লাঠির রংটা করে দিলাম, ছায়ার রংটা করে দিলাম হচ্ছে হলুদ। তাইলে এইটুকু অংশের মান কত হবে? এইটুকু অংশের মান কত হবে? আবারও আপনি কস থিটার সূত্র ফেলেন, তাইলে কস থিটা সমান কি আসবে? কস থিটা সমান আসবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখানে অতিভুজ কত? এস। তাইলে এখানে ভূমি সমান কি আসবে? ভূমি সমান আসবে এস কস থিটা। তাহলে ভূমি সমান এখানে কি পাইছো? ভূমি সমান এখানে পাইছো এস কস থিটা। তো এই যে এস কস থিটা, এইটা কোন দিকে যাচ্ছে? এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে এস কস থিটা। এইটুকুর মান এস কস থিটা। তো এইটা কোন দিকে? এটা হচ্ছে বলের দিকে। তো এই এস কস থিটাটা কি? এস কস থিটাটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। এটা কি? এটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। তাহলে খেয়াল করেন, এইখান থেকে আমরা যা লিখছি, এবার এটাকে একটু সাইডে নিয়ে যাই, এটাকে একটু সাইডে নিয়ে যাই। তো কাজ সমান কি? কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ, ডব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা। তো এইটাকে আমরা চাইলে কি লিখতে পারবো? এইটাকে আমরা চাইলে লিখতে পারবো হচ্ছে বল। এফ মানে কি? বল। আর এখানে কি আছে? এখানে আছে এস কস থিটা। তো এই এস কস থিটা কি বুঝায়? বলের দিকে সরণের উপাংশ। তো আপনি লিখে ফেলেন বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। আচ্ছা, আবার এখানে এফ আর এস আছে, এই দুইটা জায়গা পাল্টাই দিতে পারি। তাহলে তো গুণের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই। কেন? কারণ 2 ইন্টু 3 ইন্টু 5 যা হবে 3 5 15, 15 দুগুণে 30। আমি যদি বলি যে 5 ইন্টু 2 ইন্টু 3, এইটা সমানও আসবে 30, বাই অল মিনস 30 আসবে। তাইলে এখানে চাইলে আমি এরকম লিখতে পারি এস ইন্টু এফ কজ থিটা। তো এই যে এস ইন্টু এফ কজ থিটা, তো এখানে এই যে এফ কজ থিটা আছে, এই এফ কজ থিটা সমান কি? এফ কজ থিটা সমান হচ্ছে সরণ বরাবর বলের উপাংশ। আর এস মানে কি? সরণ। তার মানে হচ্ছে আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন হচ্ছে সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ। এই হচ্ছে আমাদের ভেক্টর মাল্টিপ্লিকেশনের, ভেক্টর মাল্টিপ্লিকেশনের মোটামুটি প্রথম দিককার কথাবার্তা, ইম্পর্টেন্ট কথাবার্তা, যেখানে আমরা ডট গুণফলকে কাজ দিয়ে ভালোভাবে বুঝতে পারি। এটা জাস্ট আমাদের শুরু হয়েছে, এটা জাস্ট আমাদের শুরু হয়েছে। তাহলে এখান থেকে আমি পরের পেজে চলে যাচ্ছি, এখান থেকে আমি পরের পেজে চলে যাচ্ছি। সো পরের পেজে গিয়ে আমি যেটা বলছি সেটা হচ্ছে, এবার আমরা দুইটা ভেক্টর চিন্তা করব। এবার আমরা কি চিন্তা করব? এবার আমরা চিন্তা করব হচ্ছে দুইটা ভেক্টর। ধরে নিলাম এই বরাবর একটা ভেক্টর আছে এ ভেক্টর,
এবং এই বরাবর একটা ভেক্টর আছে বি ভেক্টর। তাহলে এই যে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে বলতে পারবো এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। আবার এইটাকে চাইলে লেখা যাবে বি এ কস থিটা। তো বি এ কস থিটা মানে আসলে কি? বি এ কস থিটা মানে হচ্ছে আসলে বি ডট এ, কারণ স্কেলার প্রোডাক্ট শুধুমাত্র মান বুঝায়। সুতরাং এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে বলতে পারবো এ ডট বি ইজ ইকুয়ালস টু হচ্ছে বি ডট এ। এই হচ্ছে মেইন এ বি কস থিটা। এটা হচ্ছে বেসিক একটা সূত্র, এ বি কস থিটার জন্য একটা সূত্র। তো এটা কিভাবে মনে রাখবো? যে কোনো দুইটা ভেক্টরের যদি আমি ডট গুণন করি, তাহলে এ ডট বি সমান আসবে হচ্ছে একটি ভেক্টরের মান, একটি ভেক্টরের মান ইনটু ওই ভেক্টর বরাবর, ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশ বা উপাংশের মান বলি, উপাংশের মান। যে কোনো একটা ভেক্টরের মান ওই ভেক্টর বরাবর, ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশের মান। এই যে এখান থেকে দেখো, যে কোনো একটা ভেক্টর বল, বলের দিকে সরণের উপাংশ, অথবা সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, অথবা বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ, এরকম। বুঝতে পারছি? আচ্ছা, আরো সূত্র আছে ডট গুণফলের, আমরা সেই সবে দেখবো। বাট তার আগে একটা মিষ্টি কিউটি পাই একটা ম্যাথ আমরা যদি করে ফেলি। কিউটি পাই ম্যাথটা কিরকম? কিউটি পাই ম্যাথটা হচ্ছে এই রকম, যে এই দিক বরাবর আমার একটা ভেক্টর কাজ করতেছে হচ্ছে 5 নিউটন, এবং এই পাশ থেকে আমার বলল হচ্ছে যে এই পাশ থেকে আমার কি হয়েছে, এই পাশ থেকে আমার একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর দিয়ে দেওয়া আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত? ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে 2 মিটার। আমাকে কি বাইর করতে হবে? আমাকে বাইর করতে হবে হচ্ছে কাজের মান কত। আমাকে বাইর করতে হবে কাজের মান কত। কাজের মান কত? 5 নিউটন, কাজের মান 5 নিউটন। আরে সাবাস, ভেরি গুড। অসভ্য ইতরের মতো স্প্যামিং করবা না তো। ফকির, এক কমেন্ট 70 বার কপি পেস্ট করো, বিবেক নাই, মনুষ্য সমাজের কলঙ্ক। -5 বোধহয় হওয়ার কথা না বস। আমরা একটু দেখি আমরা কি জানি। আমরা জানি কাজ ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ ডট এস, বা এইখান থেকে হচ্ছে এফ এস কজ থিটা। তাহলে এইখান থেকে দেখেন, এফ মানে কি? এফ মানে হচ্ছে বল, এস মানে কি? সরণ। তো বলের মান কত? বলের মান 5 নিউটন। সরণের মান কত? সরণের মান 2 মিটার ইনটু কজ থিটার মান কত লিখছি, এইটাই হচ্ছে আমার আসল প্রশ্ন। তো খেয়াল করো, এইটা শুরুতে আমাদের একদিন আলোচনায় আসার কথা। দুইটা ভেক্টরের মানে এখানে যদি তুমি থিটার মান 120 ডিগ্রি লিখে থাকো, তাইলে আসলে তুমি ভুল করছো। থিটার মান 120 ডিগ্রি লিখলে তুমি ডাহা ভুল করছো। তোমাকে ফিডারও কিনে দিব না আমি, তোমার এখনো ফিডার খাওয়ারও বয়স হয় নাই। ঠিক আছে, আই এম সরি, কি বলবো, আর কিছু তো বলার নাই।
ঠিক আছে, খেয়াল করেন, গুড, যারা বলতেছেন স্মার্ট মানুষজন অ্যান্সার করতেছেন। সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হওয়ার জন্য ইদার দুইটা ভেক্টরের পাদবিন্দু দুইটা সেম হইতে হয়, অথবা দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু দুইটা সেম হইতে হয়, তখনই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা বা থিটা পাওয়া যায়। তো এইখানে খেয়াল করে, এখানে এস ভেক্টরটা ঢুকতেছে আর এফ ভেক্টরটা বের হয়ে গেছে, তো এইটা তো দুই ভেক্টর মধ্যবর্তী কোণ হইতে পারে না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ভেক্টরটা হচ্ছে আমাদেরকে টেনে লম্বা করতে হবে, টেকনোলজি প্রয়োগ করতে হবে। এই যে আমরা টেকনোলজি প্রয়োগ করলাম, তো এখন এই পয়েন্ট থেকে দেখো, এই দিকে এস ভেক্টর বের হয়ে গেছে এবং এই দিকে এফ ভেক্টর বের হয়ে গেছে, এই বিন্দু থেকে বের হয়েছে, তাহলে এইটা হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাইলে cos 60, cos 60 এর মান কত রে? হাফ। তাহলে cos 60 আর 2 কাটা, তাইলে থাকে হচ্ছে 5 জুলস। স্টাইল। একজন আমাকে লিখছে, ওকে ওকে আমি মানে মানে ফিডার টিডার তো মানে ও তো নতুন লিজেন্ড, সুপার আল্ট্রা ট্যালেন্টেড। যাই হোক, আমার মনে হয় ও শিখতে ভর্তি হয় না, ও ফ্রি ক্লাস করতে আসছে, কারণ এই ধরনের অবান্তর কথা ইন্টারঅ্যাক্টিভ স্টুডেন্ট তো বলবে না। ঠিক আছে, আচ্ছা, ওকে সৌরভ, দেখছি আমরা বিষয়টা। সৌরভ, আমরা দেখছি 60 ডিগ্রি কি বুঝো নাই তুমি? এটা ভেক্টরের কয় নাম্বার ক্লাস? এটা আমি পড়াইছি ভেক্টরের শুরুতে, যখন ভেক্টরের যোগ বুঝাইছি তখন এগুলা বুঝাইছি। অহেতুক একই কমেন্ট বারবার করার প্রয়োজন নাই। প্র্যাকটিস বুকের সব টপিক দেওয়া আছে, প্র্যাকটিস বুকে কোন কোন টপিক দেওয়া নাই এটা একটু তুমি এইচএসসি 27-এর গ্রুপে পোস্ট করো, আমি একটু দেখতে চাই। জুল বানান ঠিক করে লিখবেন, জুল লিখলে বানান ঠিক করে লিখবেন, আর নাইলে বাংলা লিখবেন, বাট ইংলিশে লেখা ভালো। ইংলিশে লিখলে ঠিক করে লিখবেন, নাইলে বাংলায় লিখবেন, কথা সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এই কোনায় এটা কি লিখছি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার আগে আমরা আরেকটা ম্যাথ করব। এই কোনায় কি লিখছি এটা বোঝার আগে আমরা হচ্ছে, না থাক, আমরা আরেকটা ম্যাথ করব না। সো আমরা ডট গুণন পড়বো। সো এখানে কথা হচ্ছে যে একটি ক্ষুদ্র টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে। তো এই ক্ষুদ্র টেলিগ্রাম গ্রুপে তোমরা অনেকেই যুক্ত রয়েছো। ঠিক আছে, তোমাদের এইচএসসি 27-এর কে জানি আছে ছানামানা এদিক ওদিক, আর বড় ভাইয়ারা আপুরা আছে, এইচএসসি 26-এর প্রমিনেন্ট মানুষজন আছে, ওরাই মেইন এইচএসসি 26। অ্যাডমিশনের কিছু ভাইয়ারা আছেন এইচএসসি 25 ব্যাচের, আর তোমাদের ছোট ভাইয়ারা আপুরাও আছে এসএসসি 26, এসএসসি 27, আস্তে আস্তে জনগণ জয়েন করছে। লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন এই ক্লাসের পরে, শেষে, মাঝখানে, যে কোনো একটি মুহূর্তে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কের জন্য হাউকাউ করার দরকার নাই, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিব বইলেই তো ওইখানে আমি কোনা দিয়ে লিঙ্ক বা টেলিগ্রাম কথাটা লিখছি, তাই না? নাহলে আমি আর কেন লিখছি? আমি তোদেরকে লিঙ্ক দিতে চাই, তো লিঙ্ক আমি দিয়ে যাব। আই লাভ ইউ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ডট গুণন পড়া। লিঙ্ক ক্লাসের শেষে, আল্লাহর কসম ভাই, ইতারা ক্লাস বাদ দিয়ে টেলিগ্রামে এখন জয়েন করবে ভাই, ওরা এরকম ভাই। আমি একদিন শুন না, আমি একদিন লাইভ ক্লাসের মাঝখানে কি জানি একটা বলছি একটা ছেলেকে অ্যাডমিশনের, যে ভাই তুই এই কাজটা করে আমাকে পরে গ্রুপে দিস। ও ক্লাসের মধ্যে করে আমাকে, আমি অঙ্ক করাচ্ছি, ও ক্লাসের মধ্যে আমাকে কমেন্ট করছে, ভাই হয়ে গেছে ভাই, আপনি গ্রুপে চেক করেন। আমি লাইভ ক্লাসের মাঝখানে গ্রুপে চেক করব? অদ্ভুত অদ্ভুত। আরে ভাই, এরা উত্তেজিত, 24, 25, 26, 27, এরা সবাই উত্তেজিত, অস্থির অস্থির। ডট গুণন, আসেন আমরা ডট গুণনের আরেকটা স্টাইল দেখবো। কথা বলবেন না, কথা বললে আপনি মারা খেয়ে যাবেন। হ্যাঁ, থিটা হইতে পারে, থিটা 0 থেকে 180 পর্যন্ত সব হইতে পারে, দয়া করে আজাইরা কথা বলবেন না। আচ্ছা, তো ডট গুণনের আরেকটা স্টাইল দেখতে গেলে আমরা এখন যে কথাটা বলবো, আপনাদের নিশ্চয়ই আয়ত একক ভেক্টরকে মনে আছে। আমাদের একটু এই ভদ্রলোককে লাগবে, একটু স্মরণ করেন। দেখেন বাবুরা, আপনারা যদি এরকম হয়, আপনারা ইন্টারমিডিয়েটে পড়েন, আপনাদের আজকে ভেক্টরের 10 নাম্বার লেকচার, আগের 9 লেকচারে ভেক্টর নিয়ে কি কি কথা হয়েছে সেই সবগুলা কথা আপনার মাথায় থাকতে হবে, আপনার জানা থাকতে হবে, নাহলে আপনি আজকের ক্লাসের অনেক কিছু বুঝবেন না। দিস ইজ এইচএসসি।
আপনি আজকে যা পড়ছেন সেটা আপনার কালকের পর থেকে এইচএসসি বুয়েট অ্যাডমিশন টেস্ট এনি ডে আপনার লাগবে, এনি ডে, এনি হাউ, এনি ওয়্যার আপনার লাগবে। সেটা আপনি ভুলে যেতে পারবেন না। আপনি বলতে পারবেন না, আরে ভাই ভেক্টরের 10 নাম্বার ক্লাসে আসছি, আপনি 6 নাম্বার ক্লাসে কি পড়াইছেন এটা কেন বলতেছেন? এটা পড়াবো বলেই আমি 6 নাম্বার ক্লাসে ওটা পড়াইছি, 2 নাম্বার ক্লাসে ওটা পড়াইছি। আসেন, আয়ত একক ভেক্টর আমরা মিষ্টি করে কি জানি যে আমাদের 3টা এক্সিস সিস্টেম আছে, আমাদের 3টা অক্ষ আছে। একটা হচ্ছে এক্স এক্সিস, একটা হচ্ছে ওয়াই এক্সিস, একটা হচ্ছে জেড এক্সিস। তো এক্স এক্সিস বরাবর একটি একক ভেক্টর আছে আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর একটি একক ভেক্টর আছে জে ক্যাপ, জেড এক্সিস বরাবর একটি একক ভেক্টর আছে কে ক্যাপ। এটা আমরা ছোটবেলায় শিখছি। আচ্ছা, তো এখন আমরা কি শিখবো? আমরা বড় হয়েছি, আমরা এখন একই জাতীয় এবং ভিন্ন জাতীয় একক ভেক্টর, আয়ত একক ভেক্টরের ডট গুণন দেখব। আমরা এখন কি দেখব? কান খাড়া করে শুনো। একই জাতীয় এবং ভিন্ন জাতীয় আয়ত একক ভেক্টরের ডট গুণন দেখব। তাহলে আসেন ফার্স্টে দেখি একই জাতীয় আয়ত একক ভেক্টরের ডট গুণন। তো আপনি যখন আই ডট আই করবেন, এইটা একটা একক ভেক্টর, একক ভেক্টরের মান কত? 1। তো আপনি তো ডট গুণনের জন্য অলরেডি একটা বেসিক সূত্র শিখছেন, এ ডট বি সমান কি? এ বি কজ থিটা। এই এ মানে কি? এ মানে হচ্ছে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান, বি মানে হচ্ছে বি ভেক্টরের মান, থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এবং আল্লাহর ওয়াস্তে মধ্যবর্তী কোণ হওয়ার শর্ত মনে রাখবেন, ইদার পাপা এক হবে, ইদার মামা এক হবে। আচ্ছা, তো আই ডট আই, তো যখন আপনি আই ডট আই করবেন, এ ভেক্টরের মান, আই এর মান কত? আই এর মান হচ্ছে 1। আই এর মান কত? আই এর মান হচ্ছে 1 ইনটু, এরপরেও আই একক ভেক্টর, আই এর মান আবারও কত? আই এর মান 1 ইনটু কজ থিটা। তো এখন একটা আই ভেক্টর কোন দিকে যাচ্ছে? এক্স এক্সিস বরাবর। আরেকটা আই ভেক্টরও কোন দিকে যাচ্ছে? এক্স এক্সিস বরাবর। তো দুইটা ভেক্টরই একই দিকে যাচ্ছে, দুই ভাই দুই বন্ধু একই দিকে যাচ্ছে। তো দুই বন্ধু একই দিকে যাচ্ছে, মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এখানে কত লিখবো? এখানে লিখবো হচ্ছে cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? 0। কত পাবা? 0। cos 0 ডিগ্রির মান 1। তাহলে এখানে খেয়াল করো, 1 ইন্টু 1 ইন্টু cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে আই ডট আই সমান সমান কি? আই ডট, আবার আই ডট জে লিখছেন কেন? পাগল হয়ে গেছেন নাকি? আই ডট আই সমান কি? আই ডট আই সমান 1। আবারও বলি, কি দেখতেছি আমরা? একই জাতীয় দুইটা আয়ত একক ভেক্টরের ডট গুণন। তো একই জাতীয় দুইটা আয়ত একক ভেক্টর আই ডট আই, আই এর মান 1, এই আই এর মান 1, 1 1 cos 0 ডিগ্রি। এই যে এখান থেকে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের cos থিটা। তাহলে 1 1 cos 0 ডিগ্রি। কেন cos 0 ডিগ্রি? আই যেদিকে আইও সেই দিকে। তাহলে আই ডট আই সমান কি? 1। তো সিমিলারটা দেখো, জে ডট জে সমান কি হবে? একই দিকে 1 1 cos 0 ডিগ্রি, তার মানে 1। আবার কে ডট কে সমান কি হবে? 1 1 cos 0 ডিগ্রি, তার মানে কি হবে? 1। তাইলে এইখান থেকে তুমি কি বলতে পারো? জাতীয় সূত্র আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান 1। একই জাতীয় আয়ত একক ভেক্টর গুলার ডট গুণন করলে আমরা কি পাই? একই জাতীয় আয়ত একক ভেক্টর গুলার ডট গুণন করলে আমরা পাই হচ্ছে 1। যেহেতু একক ভেক্টর, এদের মান হচ্ছে 1, আর যেহেতু হচ্ছে একই দিকে যাচ্ছে, মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1। সো আই ডট আই, জে ডট জে, কে ডট কে, সব কিছুর ভ্যালু কত? 1। এরপরে আমাদের কি লাগবে? এবারে আমরা দেখবো হচ্ছে ভিন্ন জাতীয় একক ভেক্টরের ডট গুণন। তো ভিন্ন জাতীয় একটি ভিন্ন কালারে যাই। ধরেন আমি দেখবো, একটা দেখলেই সবগুলা বুঝে ফেলবো। আই ডট জে সমান সমান আই এর মান কত? আই এর মান 1 ইন্টু জে এর মান কত? জে এর মান 1 ইন্টু cos থিটা ইন্টু cos। এখন খেয়াল করো, আই হচ্ছে এক্স এক্সিস, ওয়াই হচ্ছে জে, জে হচ্ছে ওয়াই এক্সিস, মধ্যবর্তী কোণের মান কত?
মধ্যবর্তী কোণের মান এখানে 90 ডিগ্রি। সো 1 cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির ভ্যালু কি? cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাইলে i ডট জে করলে পাবো 0। সিমিলার জে ডট কে করলে কি পাবো? 0। আবার কে ডট আই করলে কি পাবো? 0। আই ডট কে করলে কি পাবো? 0। কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা জিনিস এইভাবে থাকে। এই হচ্ছে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ, এই হচ্ছে উচ্চতা। তো মধ্যবর্তী কোণ প্রত্যেকের প্রতি দুইজনের মধ্যবর্তী কোণের মান 0। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো, কি বলবো? আই ডট জে সমান আই ডট কে সমান জে ডট কে সমান কে ডট জে সমান। এরপরে হচ্ছে আর কি বাকি আছে? আই জে হইছে, আই কে হইছে, জে কে হইছে, কে জে হইছে। বাদ দিছি কি? বাদ দিছি হচ্ছে কে আর আই। না, কে আর আই একটা হইছে। তাহলে কে আর আই একটা হইছে, তাহলে কে ডট আই সমান এখানে জে কে একটা হইছে, আর জে আর আই বাদ দিছি। তাইলে জে ডট আই মানে যত প্রকার ডট গুণন করা পসিবল ভিন্ন ভিন্ন এক্সিসের মধ্যে, ভিন্ন ভিন্ন আয়ত একক ভেক্টরের মধ্যে, তাদের ডট গুণফলের মান হবে হচ্ছে 0। তাহলে একই জাতীয় আয়ত একক ভেক্টর গুলার একই জাতীয় বা একই এক্সিস বরাবর যে আয়ত একক ভেক্টর গুলো আছে তাদের ডট গুণ করলে আমরা কি পাবো? তাদের ডট গুণ করলে আমরা পাবো হচ্ছে 0। একই এক্সিস বরাবর যদি আমরা ডট গুণন করি, একই এক্সিস বরাবর যে আয়ত একক ভেক্টর গুলো আছে সেগুলোর যদি আমরা ডট গুণন করি, তাইলে আমরা কি পাবো? তাইলে আমরা পাবো হচ্ছে একই জাতীয় গুলার ডট গুণন করলে আমরা পাবো হচ্ছে 1। আর ভিন্ন জাতীয় গুলার ডট গুণন করলে আমরা কি পাবো? ভিন্ন জাতীয় গুলার ডট গুণন করলে আমরা পাবো হচ্ছে 0। বুঝতে পারছি? এবি কস থিটা একটু বলেন বুঝছেন কিনা? কোনো কনফিউশন থাকলে দয়া করে গঠনমূলক কমেন্ট করেন। আন্দাজে আফসারা, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। ক্লিয়ার ক্লিয়ার। বাংলাদেশ বাংলাদেশ, উই লাভ বাংলাদেশ। তোকে সামনে কিছু কওয়া ঝামেলা। আমাদের কলেজে এই চ্যাপ্টার শেষ, ভেরি গুড। আশা করি আপনিও শেষ করেছেন। ইজি, পানি পানি। ওকে ফাইন, ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। লাভ ইউ সো মাচ, অনেক ভালোবাসা রইলো। বাক স্বাধীনতা আবার বন্ধ। আসেন ছোট্ট একটি ম্যাথ দিয়ে আমরা আমাদের কাজকর্ম শুরু করে ফেলি। ম্যাথ করতে হবে প্রচুর। তাহলে কোয়েশ্চেন দিয়ে দিলাম আপনাকে। কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি জাস্ট আরেকটা জিনিস একটু দেখাই। ধরেন আমি আপনাকে বললাম এ ভেক্টর সমান হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এবং বি ভেক্টর সমান হচ্ছে, এটা একটু দেখে নেন, এটা দেখে নিলে অনেক লাভে থাকবেন। এটা খাতায় না তুললেও সমস্যা নাই, তুললে খুব ভালো। বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আপনাকে দুইটা ভেক্টর এইভাবে দেওয়া আছে। তো দুইটা ভেক্টর এইভাবে দেওয়া থাকার মানে কি? দুইটা ভেক্টর এইভাবে দেওয়া থাকার মানে এ ভেক্টর সমান দেওয়া আছে 5i মাইনাস টুয়াইস জে প্লাস থ্রাইস কে, এবং দেওয়া আছে বি ভেক্টর সমান মাইনাস টুয়াইস আই প্লাস জে প্লাস কে। এইরকম দুইটা ভেক্টর দেওয়া আছে, এই ফরম্যাটে দুইটা ভেক্টর দেওয়া আছে। তো আপনি জাস্ট যদি দুইটা ভেক্টরের ডট গুণন করেন তখন আল্লাহ দুনিয়ার কাহিনীটা কি হয় দেখেন। আপনি তো লিখবেন এ ডট বি, তাহলে এ ডট বি সমান এখানে আপনি লিখবেন, সরি, এখানে আপনি লিখবেন এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ইন্টু লিখবেন ডট। ডট লিখে আপনি কি লিখবেন? ডট লিখে আপনি লিখবেন বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। লিখার দরকার নাই, তাকায় দেখো, লিখার দরকার নাই, তাকায় দেখো। তাহলে ফার্স্টে খেয়াল করেন, আপনি এইখানের একটা রাশি নিলেন এ এক্স আই ক্যাপ। তো এই এ এক্স আই ক্যাপ দিয়ে এই পুরাটারে গুণ হবে, এক্স আই ক্যাপ দিয়ে এই পুরাটারে গুণ হবে। দ্যাট মিনস আসলে ব্যাপারটা কি? দ্যাট মিনস ব্যাপারটা হচ্ছে
এ এক্স আই ক্যাপ ডট এই পুরাটা, তো এই পুরাটাতে এত বারবার লেখাটা তো আসলে প্রেসার, তো আমরা একটু টেকনোলজি ব্যবহার করি। তো আমরা ধরে নিলাম যে এই পুরা জিনিসটা আছে, এই পুরা জিনিসটার সাথে এখানে আমাদের কি করা লাগবে, এই পুরা জিনিসটার সাথে এইখানে আমাদের হচ্ছে একবার ডট গুণন করা লাগবে। তো আমরা একটা ডট গুণন করে ফেললাম। এক্স আই ক্যাপ ইন্টু এই পুরাটা, আবার কি হবে, আবার হবে এরপরে আপনি কি লিখবেন, এরপরে আপনি লিখবেন প্লাস, প্লাস দিয়ে আপনি কি লিখবেন এ ওয়াই জে ক্যাপ, তাহলে আপনি লিখবেন এ ওয়াই জে ক্যাপ ইন্টু আবারও আপনি লিখবেন হচ্ছে এই পুরাটা, এই পুরাটা দিয়ে আবার আপনি গুণ করবেন প্লাস, এরপরে আপনি কি লিখবেন, প্লাস আপনি লিখবেন হচ্ছে এ জেড কে ক্যাপ, আপনি লিখবেন হচ্ছে এ জেড কে ক্যাপ। এটা খুব সহজ, যারা পড়ে ফেলছেন ডট গুণন ভেরি গুড অসাম, ডট গুণন খুব সহজ, যারা পড়েন নাই বুঝেন নাই আল্লাহর রাস্তে বুঝেন, এত সহজ জিনিস রিপিট করতে হইলে আমাদের সবার প্যারা। সো একবার এ এক্স আই ক্যাপ দিয়ে পুরোটা গুণ, এ ওয়াই জে ক্যাপ দিয়ে পুরোটা গুণ, এ জেড কে ক্যাপ দিয়ে পুরোটা গুণ, ও এ জেড কে ক্যাপ দিয়ে পুরোটা গুণ করি না, তাহলে এই যে এ জেড কে ক্যাপ দিয়ে আবারও আমি কি করলাম, আবারও আমি পুরোটা গুণ করে দিলাম। আচ্ছা, তাহলে এই পুরা রাশিটা মনে করেন আমরা একটু চাপায় দিই, এই হচ্ছে আমার পুরা রাশিটা, ঠিক আছে, যোগ টোক যেমনি দিছি এভাবেই থাকুক, সমস্যা নেই, এই হচ্ছে আমার পুরা রাশি। এখন একটু খেয়াল করেন, মনোযোগ দেন, আমি বলছি লিখার দরকার নেই, না লিখলেও এটা চলবে। এখন একটু খেয়াল করেন এইখানে কি আছে, আই ডট আই, তাইলে আই ডট আই করলে কি হবে, আই ডট আই করলে হবে ওয়ান, আই ডট আই করলে কি হবে ওয়ান, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে এ এক্স বি এক্স, তার মানে এইখান থেকে আমি লিখতে পারবো এ এক্স বি এক্স। মজাটা দেখেন, এরপরে আই ডট জে জিরো, আই ডট কে জিরো, কেমনে, এই যে এখান থেকে দেখছি একই জাতীয় ডট গুণন হইলে ওয়ান, ভিন্ন জাতীয় ডট গুণন হইলে জিরো, আলফার মান বা থিটার মান যখন 0 ডিগ্রি, কস জিরোর মান 1, কস 90 মান 0, তাহলে আই ডট আই 1, তাহলে যা আছে গুণ হয়ে গেল, এক্স বি এক্স গুণ হয়ে গেল। এবার আই ডট জে 0, আই ডট কে 0, আচ্ছা প্লাস, এইবারে আসেন এ ওয়াই জে, তো জে এর সাথে আই, জে এর সাথে আই ডট গুণ হইলে কি হবে 0, প্লাস জে এর সাথে জে, জে এর সাথে জে ডট গুণন হইলে কি হবে, জে এর সাথে জে ডট গুণন হইলে হবে হচ্ছে 1, তাহলে এ ওয়াই, আর এখানে কি আছে বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই, তাইলে এখানে থাকলো হচ্ছে এ ওয়াই বি ওয়াই প্লাস, এরপরে খেয়াল করো জে এর সাথে কে, তাইলে জে এর সাথে কে ডট গুণন হইলে কি হবে, জে এর সাথে কে ভিন্ন, ডট গুণন হইলেই 0, তাহলে এখানেও বসা হচ্ছে 0, এবার দাও হচ্ছে প্লাস, এবার দাও হচ্ছে প্লাস, তাইলে এখান থেকে খেয়াল করো, এবার লাস্ট লাইনে আমরা আসছি, লাস্ট লাইনে খেয়াল করো এ জেড কে, এখানে কি আছে, এখানে আছে কে, তো কে এর সাথে আই ডট গুণন করলে 0, কে এর সাথে জে ডট গুণন করলে 0, কে এর সাথে কে ডট গুণন করলে 1, তাইলে এই কে এর সাথে কি আছে বিজেড, এই কে এর সাথে কি আছে এ জেড, এরা দুজন গুণ হবে, তাহলে প্রথম দুইটা 0, তারপরে হচ্ছে এ জেড বিজেড, তাইলে এইখান থেকে দেখো আমরা এইরকম একটা রাশি পাই, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এইটাও ডট গুণনের আরেকটা সূত্র বহুল ব্যবহৃত, এ ডট বি, এই এ ডট বি সমান কি, এ ডট বি সমান হচ্ছে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, ডট গুণনের বহুল ব্যবহৃত বহুত ইম্পর্টেন্ট একটা সূত্র, অনেক জায়গায় ব্যবহৃত হয়। তাহলে ওই যে গুণটা আমি দেখছিলাম এখানে, এই গুণটা যদি আমার করার বাসনা জাগে, আমি যদি এই গুণটা করতে চাই, যদি এটা বুঝতে পারেন, জাস্ট আগের পৃষ্ঠায় যা বুঝাইছি, একই জাতীয় একক ভেক্টরের আয়ত একক ভেক্টরের ডট গুণ করলে 1 পাবো,
আর ভিন্ন জাতীয় আয়তক্ষেত্র ভেক্টর ডট গুণ করলে 0 পাবো। তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমি যদি এই জিনিসটা সলভ করতে চাই, অর্থাৎ আমি এই দুইটা ভেক্টরের ডট গুণফল 1 নাম্বার কি বাইর করতে চাই, 1 নাম্বার বাইর করতে চাই ডট প্রোডাক্ট কত। আমি কি বাইর করতে চাই, আমি বাইর করতে চাই ডট প্রোডাক্ট কত। তাহলে ডট প্রোডাক্ট কত কিভাবে বাইর হবে ভাইয়া? খুব সহজ দুনিয়া, খুব সহজ। তাইলে এ ডট বি সমান, চাইলে একবার পুরোটা আপনি লিখতে পারেন, চাইলে পুরোটা আপনি লিখতে পারেন বা সরাসরি সূত্র বসাই দিতে পারেন। 5i মাইনাস টোয়াইস জে প্লাস থ্রাইস কে, এবং এইটার সাথে ডট গুণন হচ্ছে মাইনাস টোয়াইস আই প্লাস জে প্লাস কে। তো সূত্র আপনাকে কি বলছে? মাত্রই আপনাকে সূত্র কি বলছে? এক্স বিএক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এক্স বিএক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। তাইলে এইখান থেকে আসেন 5 ইন্টু মাইনাস 2, কারণ আই ডট আই, খেয়াল রাখবা শুধু এগুলাই থাকবে, আই ডট আই থাকবে, আই ডট জে আর কে 0, ওগুলা লিখবো না। তাহলে এইখানে আমি কি লিখতে পারি? এইখানে আমি লিখতে পারি 5 ইন্টু মাইনাস 2, 5 ইন্টু মাইনাস 2। আচ্ছা, এরপরে এটা মাইনাস দেই কারণ এখানে মাইনাস আছে তাই। তাহলে এরপরে কি ধরবো? জে ইন্টু জে, জে ইন্টু জে কি হবে? জে ইন্টু জে হবে হচ্ছে 1, বাকিগুলা কি হয়ে যাবে? 0। তাহলে মাইনাস 2 ইন্টু জে এর সাথে কত? 1। তাহলে মাইনাস 2 ইন্টু 1 প্লাস, লাস্টে আপনি কি দেখবেন? লাস্টে আপনি দেখবেন কে, কে এর সাথে কি আছে? 3 এজেড বিজেড। এখানে কে এর সাথে কি আছে? এখানে কে এর সাথে আছে 1, তাহলে কি হবে? 3 ইন্টু 1। তাহলে এইখান থেকে আপনি লিখতে পারবেন হচ্ছে মাইনাস 10 মাইনাস 2 প্লাস 3, দ্যাট মিনস এইখান থেকে হচ্ছে মাইনাস 12 প্লাস 3, দ্যাট মিনস হচ্ছে মাইনাস 9। সো এ ডট বি ডট গুণফলের মান কত? মাইনাস 10 মাইনাস 2 প্লাস 3। তাইলে ডট গুণনের মান কত? ডট গুণনের মান হচ্ছে মাইনাস 9। বুঝে ফেলছি। 2 নাম্বারে আপনাকে জিজ্ঞেস করছে, মনে করেন এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, এটা আপনাকে বাইর করতে বলছে। এখন মধ্যবর্তী কোণ মনে রাখেন, আমাদের ডট গুণফলের, গলা শুকায় গেছে কেন? পানি খাচ্ছি না কেন আমি? অদ্ভুত অদ্ভুত। তো আমাদের ডট গুণফলের সবচাইতে ভালো ব্যবহার হচ্ছে মধ্যবর্তী কোণ বের করা। ডট গুণফলের সাহায্যে আমরা কি করি? ডট গুণফলের সাহায্যে আমরা দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বের করতে পারি। তো কিভাবে সেটা? এটা এই প্রসেসে, কারণ আমরা সূত্র শিখেছি। আমরা কি সূত্র শিখেছি বস? আমরা সূত্র শিখেছি এ ডট বি সমান সমান হচ্ছে এ বি কজ থিটা। তো এখানে এ ডট বি এর একটা মান পেয়ে গেছি, এই যে মাইনাস 9, এইটাই কি? এইটাই হচ্ছে এ ডট বি। আচ্ছা, তাইলে এই এ ডট বি এর মান কত? বা আপনি বলবেন এ ডট বি এর মান মাইনাস 9 সমান সমান, এই যে এ আছে, এ মানে কি? এ মানে হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে এই এ সমান কি আসবে? যে কোনো একটা ভেক্টর রাশির মান আমরা কেমনে বাইর করি? আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার। মনে আছে না? খায় ফেলাইছেন 7 নাম্বার ক্লাসে শেষে সম্ভবত পড়ছিলাম। তাহলে আই এর সহগের স্কোয়ার 5, তাহলে 5 স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার মাইনাস 2, স্কোয়ার করলে প্লাস মাইনাস এর কোনো সমস্যা নাই, প্লাস কে এর সহগের স্কোয়ার কত? 3 স্কোয়ার। তাইলে এটা হচ্ছে এ ভেক্টরের মান। এবং বি ভেক্টরের মান কত? বি ভেক্টরের মান হচ্ছে, বি ভেক্টরের মান হচ্ছে রুট ওভার কত লেখা আছে? মাইনাস 2 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার, মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। উফ,
তাহলে এই দুটো ভেক্টর মান তো আপনারা বাইর করে ফেলতে পারবেন। এটা কত 25, এইটা কত 4, 29। ঠিক আছে, তো কি হিসাব করতেছি 25 আর ওখানে হচ্ছে 13, 25 আর 13 কত 38, ঠিক লিখছি নাকি? √38। আর এখানে কত, এখানে হচ্ছে 4, 5, 6 √6। তাহলে এই জায়গায় কি লেখা যাবে? এই জায়গায় লেখা যাবে হচ্ছে √38 ইন্টু √6 ইন্টু cos থিটা। দাঁড়া, ঠিকঠাক না করলে তো তোরা আবার কান্নাকাটি, এদিকে আন্দোলনও করতে পারবি না, কমেন্ট করার কোনো স্বাধীনতা নাই। 25 + 4 + 9, অদ্ভুত জিমি ভাই, এই যোগ অঙ্ক যদি আপনি না পারেন। বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এইখান থেকে আসেন আমরা কি লিখবো, বা cos থিটা সমান সমান কি লিখবো? cos থিটা সমান লিখবো -9 ডিভাইডেড বাই √38 ইন্টু √6। 90 ডিগ্রির বেশি কিছু একটা আসবে, 105, 10, 15 এরকম কিছু একটা আসবে। বা এইখান থেকে থিটা ইকুয়ালস টু কি আসবে? থিটা ইকুয়ালস টু আসবে cos ইনভার্স -9 ডিভাইডেড বাই, এটা আসবে 6-এর মতো কিছু একটা, যাই হোক 6-এর চেয়ে একটু বেশি, √38 ইন্টু √6 সমান সমান দেখি, বিসমিল্লাহির রহমানির রাহিম। পেটে কথা হচ্ছে, শিফট কজ -9 বাই √38 ডিভাইডেড বাই √6, 126.59, 126.59 ডিগ্রি। তো এই হচ্ছে আরেকটা অ্যান্সার। জলদি আমাকে বলেন বুঝতে পারছেন কিনা, আমার অঙ্ক ঠিক আছে কিনা আগে এটা বলেন, তারপর বুঝতে পারছেন কিনা সেটাও একটু বললেন। পানি পানি, জাভেদ.জিমি সমান 1, এটা লিখেছে আরেকজন, তার নাম জাইদ। অদ্ভুত অদ্ভুত। ওকে, কনসেপ্ট ক্লিয়ার, সেরা। আচ্ছা, একটু বাক স্বাধীনতা খোলা থাকবে। আমি একটু 2 মিনিটের জন্য ব্যক্তিগত কাজে বাইরে যাব, 2 থেকে 3 মিনিট একটু ব্যক্তিগত কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে। তো আমি আপনাদেরকে একা রেখে যাচ্ছি না, আমি রেখে যাচ্ছি একটি এ ভেক্টর, যেখানে এ ভেক্টরটি আপনার জন্য নিয়ে এসেছে টুয়াইস আই মাইনাস থ্রাইস জে প্লাস 4k। অদ্ভুত সুন্দর একটা ভেক্টর। আপনাকে কি বলেছে? আপনাকে বলেছে এ ভেক্টর এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করে, কত কোণ তৈরি করে। অদ্ভুত অদ্ভুত। 2 নম্বরে আপনাকে আরো আধ্যাত্মিক কথা বলছে, আপনাকে বলছে এ ভেক্টর ওয়াই জেড তলের সাথে, ওয়াই জেড তলের সাথে, এরপরে কি বলছে? একই কথা বারবার বলছে কেন? কারণ ভদ্রলোকের এক কথা। তাহলে কি বলছে? কি বলছে? ওয়াই জেড তলের সাথে কত কোণ উৎপন্ন করে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সবাই? সবাই টপাক করে অঙ্কটা করো, সবাই টপাক করে অঙ্কটা করো, ঠিক আছে? ব্রেক মানে কি? এই এত পশ কোত্থেকে তোমরা? হ্যাঁ, তোমরা এত বড় লোক কেন? হ্যাঁ, কি বিল গেটস, জ্যাক মা, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক কি তোমার কি মানে দুলা ভাই লাগে নাকি? নানা দাদা লাগে নাকি? হ্যাঁ, এত বড় লোক মানে একাডেমিকের ক্লাসে ব্রেক চাও মানে, এত বড় লোক কইতে হইলা? ঠিক আছে, এই যে গরিব, পারি না, অঙ্কের চেহারা দেখার সাথে সাথে পারি না, এগুলো হচ্ছে গরিব, মানসিকভাবে গরিব, ফৈন্নি। এর মান 1 কেন? এর মান 1 তো না কোথাও। এর মান 1 কোথায় পাইছস? কনে পাছিস এর মান 1? 1 মিনিট, এখানে এর মান √38, আর কোন জায়গায় আমি এর মান 1 দেখি না। এখানে এর মান কনেতে 1 পাইছিস? হ্যাঁ,
মানে একদল সুপার বড় লোক, একাডেমিক ক্লাসে ব্রেক, আরেক দল সুপার, ঠিক আছে। যে আরেক ফৈন্নিকে পাইছি, এক ফৈন্নি 50টা না 100টা বার একই টেস্ট কপি পেস্ট করছে। এগুলো হচ্ছে মানসিক দৈন্যতা ভাই। মানে ওর কোনো সেন্স নাই যে একটা টিচার, একটা মানুষ, একটা ভাইয়া। আরে ভাই তুই অফলাইন ক্লাসে তোর কোনো ক্লাসের টিচারের সামনে এতবার এতগুলো একটা ফালতু কথা বলস, ঠিক আছে ভাই। এই অধ্যায় তাড়াতাড়ি শেষ করার কিছু নাই। তাড়াতাড়ি লাগলে তোমাদের জন্য আমার আর্কাইভ ক্লাস আছে ভাই। শুভ ক্লাস নিছে 100 অসাম ফাটাফাটি জোশ করে পড়াইছে। আমিও আমার মতো ভালোভাবে পড়ানোর চেষ্টা করছি। মানে আমি এটা ফিল করছি আমাদের সপ্তাহে 3 দিনই ভেক্টর ক্লাস হলে ভালো হইতো, কিন্তু এখানে রুটিন শিডিউল আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য আমরা সপ্তাহে 1 দিন 2 দিন 2 দিন করে ভেক্টর ক্লাস করতেছি, গতিবিদ্যা 1 দিন করে থাকে। তাড়াতাড়ি আর্কাইভে আছে, দেখে নাও। অদ্ভুত। আমি আসতেছি, আমার ব্যক্তিগত কাজের কি হইলো? গল্পই করতেছেন আপনারা, খারাপ। গুড। সিয়াম বা আরো কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি যারা দুটো অ্যান্সার দিয়েছেন। দুটোই কেন জানি হইছে হইছে বলে মনে হচ্ছে। এই গরিব দুঃখীর মতো কি কি কথা বলো না, মানে এইসব গরিব দুঃখী টাইপের কথা বলো না। আই লাভ ইউ, আই লাভ ইউ অল। আই লাভ ইউ কথাটা সুন্দর, বাট এর বাইরে তোমরা যা হাউকাউ করতেছো, মানে এগুলা কোনো, মানে মানব সভ্যতার ইতিহাসে এরকম ন্যাক্কারজনক কথা কেউ কোনোদিন বলে নাই। কিভাবে পারো তোমরা? তোমাদের বিবেকে লাগে না? আমি না এটা বুঝি না। অদ্ভুত। এইচএসসি তে পড়ে, মানে ছেলেপেলে একটা বিবেক থাকবে তো। আসো, বিবেক। বিবেকের তাড়নায় আমরা এখন ভেক্টর পড়ছি। তাহলে বিবেকের তাড়নায় আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের আসলে এক্স এক্সিস, এইটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। তো আমাদেরকে কি দেওয়া ছিল? আমাদেরকে একটা ভেক্টর দেওয়া ছিল।
আমি মনে করি এই হচ্ছে একটা ভেক্টর। অনেকে কান্নাকাটি করতেছে, কয় মান একটা দিছেন। কিসের মান একটা দিছি? এখানে কোনো মান দেওয়া আছে নাকি? এটা একটা ভেক্টর রাশি বেটা, এইটা একটা ভেক্টর রাশি। এই হচ্ছে সেই এ ভেক্টর। এই এ ভেক্টরটার মান আমরা, সরি, এই ভেক্টরের মান আমরা বাইর করতে চাই না। মান বাইর করা তো কোনো কাহিনী না। এ ভেক্টরের মান কত? মডিউলাস অফ এ বা এই এ, এইটা সমান সমান কি? এইটা সমান সমান হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা তো মান, এটা আমরা বাইর করতে চাই না। আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো যখনই আপনাকে আসলে মধ্যবর্তী কোণ বলবে, দুই ভেক্টর যে কোনো দুইটা এক্সিস যে কারো মধ্যে কোণ বাইর করতে বলছে, আপনি চিন্তা করবেন ডট গুণন। আপনাকে যখনই বলছে ভাই যে বের করো মধ্যবর্তী কোণ কত, তুমি বুঝবা যে তোমাকে আলটিমেটলি ডট গুণনই করতে বলছে, যদি এটা ত্রিগোণমিতি না হয় আর কি। ঠিক আছে, ডট গুণন করতে হবে। এখন কার সাথে ডট গুণন করব? এ ভেক্টরটা তো দেওয়া আছে, এই হচ্ছে এ ভেক্টর, এইটা আমি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। এখন আপনাকে কার সাথে বলছে? আপনাকে বলছে এক্স এক্সিস এর সাথে। এখন তুমি কি আসলে জানো না যে এক্স এক্সিস বরাবর একটা একক ভেক্টর আছে, যেটা হচ্ছে আই ক্যাপ। এক্স এক্সিস মানেই অলওয়েজ আই ক্যাপ, তাই? তাহলে যখনই আপনাকে বলবে এক্স এক্সিসের সাথে একটা কোণ তৈরি করো, এ ভেক্টর বি ভেক্টর যে কারো, আপনি ওই ভেক্টরের সাথে এক্স এক্সিসের যে একক ভেক্টর আছে এটা দিয়ে গুণ দিবেন। তাইলে আপনি কি করবেন? আপনি করবেন এ ডট আই ক্যাপ। দুইটা ভেক্টরকে আপনি ডট গুণন করবেন। তো দুইটা ভেক্টরকে ডট গুণন করলে আমরা কি পাই? এ ডট বি সমান কি? আজকে এইটাই আমরা পড়ছি। এ ডট বি সমান কি? এ বি কজ থিটা। তাইলে এ মানে হচ্ছে এ ভেক্টরের মান। তাইলে এ ভেক্টরের মান কত? এই পুরাটা হচ্ছে এ ভেক্টরের মান। তাইলে রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এই হচ্ছে আমার এ ভেক্টরের মান, ইনটু বি মানে কি? 2 নাম্বার ভেক্টরের মান। তো এইটা তো আই ক্যাপ। আই ক্যাপ কি? আয়ত একক ভেক্টর। একক ভেক্টরের মান কত? 1। একক ভেক্টরের মান কত? 1 ইনটু কজ থিটা থাকলো। আচ্ছা, এবার এ ভেক্টরটা পুরোটা বসায় দেন, তাহলে 2 মাইনাস 3 প্লাস 4, তাহলে টোয়াইস আই মাইনাস 3j, মজাটা এখানে, প্লাস 4k। এইটার সাথে কি হবে? এইটার সাথে ডট কিন্তু দিতে হবে ভাই লোক। এইটার সাথে আই ক্যাপের আপনি ফালাবেন ডট গুণন। আচ্ছা, তাহলে এইখানে কি আসে দেখেন, রুট ওভার 2 দুগুণে 4, 4 4 16, তাইলে 16 আর 4 20, আর 9 কত? 29। তাহলে রুট ওভার 29 ইন্টু কস থিটা। এই পাশে আশা করি চাপা কিরকিরা সব ঠিক আছে। এখন আসেন মজা, কি মজা? আই ডট কে মানে কত? 0। আবার আই ডট জে মানে কত? 0। ভিন্ন জাতীয় একক ভেক্টরের ডট গুণনের মান, আয়ত একক ভেক্টরের ডট গুণনের মান কত হয়? 0। তাইলে জে ডট আই 0, কে ডট আই 0। তাইলে থাকবে কি? থাকবে হচ্ছে শুধু আই ডট আই। আই ডট আই মানে কত? 1। তাহলে সাথে আছে কত? 2। শুধু কি থাকবে? শুধু থাকবে 2, বা 2 সমান হচ্ছে রুট ওভার 29 ইন্টু কস থিটা, বা থিটা ইকুয়ালস টু কি? থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স 2 ডিভাইডেড বাই রুট ওভার 29। ভাগ করে দিছি, কজ ইনভার্স ফেলে দিছি, তাইলে শিফট কজ 2 ডিভাইডেড বাই রুট ওভার 29। বিসমিল্লাহির রহমানির রহিম। মার 68.19। অনেকেই অ্যান্সার দিছো, ব্রিলিয়েন্ট, সেরা। এই যে আহমদুলের অ্যান্সার দেখতে পাচ্ছি। তাহলে 68, এই যে আমি দুইটা কমেন্ট একসাথে পড়বো, 68.198। তো এটাকে 68.2 ডিগ্রি চাইলে লেখা যায়। 68.2 ডিগ্রি আমরা চাইলে লিখতে পারি। তাহলে খেয়াল করো, এই হচ্ছে এক্স এক্সিসের সাথে উৎপন্ন কোণ। তো এই যে
এক্স এক্সিসের সাথে উৎপন্ন কোণ, এটাকে আপনি থিটা বা এটাকে আপনি থিটা অফ এক্স নাম দিতে পারেন। এটাকে আপনি কি নাম দিতে পারেন? এটাকে আপনি নাম দিতে পারেন থিটা অফ এক্স। কেন থিটা অফ এক্স? কারণ এক্স এক্সিসের সাথে কোণ উৎপন্ন করছে তাই। তো এইটার একটা নাম আছে। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে দিক কোসাইন। দিক কোসাইন মানে কি? দিক কোসাইন মানে হচ্ছে কোনো একটা ভেক্টর। মাহমুদুল্লাহ ব্রো, আমার টিভিটা না বন্ধ হয়ে যাবে। কোনো একটা ভেক্টর, কোনো একটা এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে সেইটাই হচ্ছে দিক কোসাইন। তাইলে আপনাকে যদি বলতো যে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা ওয়াই এক্সিসের সাথে কত কোণ তৈরি করে, ওয়াই এক্সিসের সাথে কোণ, তো ওয়াই এক্সিসের সাথে কোণ, বস টিভি বন্ধ হয়ে যাবে। ওয়াই এক্সিসের সাথে কোণ থিটা ওয়াই যদি বাইর করতে বলতো, তাহলে থিটা ওয়াই বাইর করতে বললে আমরা কি করতাম? আমরা এ ডট জে করতাম। তাইলে এই এ ডট জে কইরে আমরা এখান থেকে লিখতাম এ ইন্টু ওয়ান ইন্টু কজ অফ থিটা ওয়াই। এখান থেকে আমরা থিটা ওয়াই বাইর করতাম। বুঝতে পারছি? তাইলে দিক কোসাইন মানে আসলে কি? দিক কোসাইন মানে হচ্ছে কোন একটা ভেক্টর কোন একটা এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে তার দিক কোসাইন। সিমিলার, আপনাকে যদি বলতো জেড এক্সিসের সাথে কোণ, তাহলে জেড এক্সিসের সাথে কোণ কত? থিটা অফ জেড। তাইলে আপনি কি করতেন? আপনি এ ভেক্টরের সাথে হচ্ছে কে ভেক্টরের ডট গুণন করতেন, এ ইন্টু ওয়ান ইন্টু কজ অফ থিটা জেড। এখান থেকে এইটার মান বাইর করতেন। বুঝতে পারছি? তাইলে এইটা হচ্ছে দেখেন এক্সিসের সাথে উৎপন্ন কোণ, কোন একটা অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স এক্সিস অক্ষের সাথে উৎপন্ন কোণ। আচ্ছা, পরেরটাই দেখেন আপনাকে বলছে তলের সাথে উৎপন্ন কোণ, ওয়াইজেড তল, তলের সাথে উৎপন্ন কোণ বাইর করতে বলছে। তাহলে তলের সাথে উৎপন্ন কোণ আমি যদি বের করতে যাই, আমি যদি এখন এই অঙ্কটায় আসি, তাহলে এই দুনিয়ার হাবজাব জিনিসপত্র আমি সবকিছু মুছে দিলাম। প্রয়োজন শেষ হয়ে গেলে এভাবেই সবকিছু হারায় যায়। আচ্ছা, তাহলে এইখানে তো একটা ছবি ছিল আমার, এখানে একটা ছবি ছিল। তো এই ছবিটাকে এইবার আমি একটু ঘুরায় অন্যভাবে আঁকবো। ঘুরায় অন্যভাবে আঁকবো মানে কি? আমাকে একটা তলের কথা বলছে, সেটা কি তল? নাম দিয়ে দিছে। আপনাদের কারো এই মুহূর্তে কিচ্ছু লেখা লাগবে না, কিচ্ছু লিখবেন না, দয়া করে কলম ছেড়ে দেন। 2 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে। রাত 10:30 বাজে, সারাদিন অনেক পরিশ্রম করছেন, এখন আর কিছু লেখার দরকার নাই। যা যেটা দেখাচ্ছি এটা দেখে নাও, কালকে সকালে উঠে ফ্রেশ মাইন্ডে ইনশাল্লাহ দেখে ফেললেই বুঝে যাবা। ঠিক আছে? একদম প্যারা নিও না, একদম প্যারা নিও না, রিল্যাক্সলি দেখে যাও। ঠিক আছে? খুব সহজ জিনিস। তো আমরা ফার্স্টে কি চিন্তা করতেছি? আমরা ফার্স্টে চিন্তা করতেছি একটা ওয়াই জেড প্লেন। আমরা কি চিন্তা করতেছি? আমরা চিন্তা করতেছি এইটা হচ্ছে ওয়াই জেড তল। তো এইটা মনে করো একটা তল, এটা আমার ফ্লোর, রুমের যে ফ্লোর আছে, আমাদের সবার পায়ের তলে একটা ফ্লোর আছে। তো এই ফ্লোরের সাথে এই দেয়ালটা কি লম্বা ভাবে দাঁড়ায় আছে না? ফ্লোরের উপরে দেয়াল দাঁড়িয়ে আছে। তো দেয়ালটা হচ্ছে কি জানো? দেয়ালটা হচ্ছে আমার সেই এক্স এক্সিস। দেয়ালটা কি? দেয়ালটা হচ্ছে আমার সেই এক্স এক্সিস। তাহলে এই হচ্ছে আমার এক্স এক্সিস আর এই হচ্ছে আমার ওয়াইজেড প্লেন। এটা হচ্ছে সারা জীবনের জন্য কথা। এবং এই যে আমার দেয়ালটা আছে আর এই যে আমার ফ্লোর আছে, আমার দেয়াল কোনটা? এটা আমার দেয়াল, আর এই হচ্ছে আমার ফ্লোর। তাহলে দেয়াল এবং ফ্লোর এই দুইটার মধ্যবর্তী কোণ কত? এই দুইটার মধ্যবর্তী কোণ কত? এই দুইটার মধ্যবর্তী কোণ আসলে 90 ডিগ্রি। এই দুইটার মধ্যবর্তী কোণ কত? এই দুইটার মধ্যবর্তী কোণ এইখানে হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটার মধ্যবর্তী কোণ কত? এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এটা জানলে আমার লাভ কি? এটা জানলে আমার লাভ হচ্ছে আপনি অলরেডি এই যে এ ভেক্টরটা আছে, এই যে এ ভেক্টরটা আছে, এই এ ভেক্টরটা এক্স এক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে থিটা অফ এক্স, এইটার মান আপনি জানেন। এক্স এক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে এইটার মান আপনি জানেন।
তাইলে আপনি কি চান? আপনি চান হচ্ছে ওয়াইজেড তলের সাথে কোণ। তাইলে ওয়াইজেড তলের সাথে কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা অফ এক্স। 90 ডিগ্রি মাইনাস থিটা অফ এক্স, কারণ এক্স এক্সিসটা ওয়াইজেড তলের উপর লম্ব। তো ভেক্টরটা এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে? 68 ডিগ্রি বা যাই তৈরি করছে, থিটা অফ এক্স। তাহলে ওয়াইজেড তলের সাথে কি করবে? ওয়াইজেড তলের সাথে সে বাকিটা তৈরি করবে 90 মাইনাস বাকিটা, অর্থাৎ এইটুকু অ্যাঙ্গেল সে তৈরি করছে। এই 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 যেহেতু আমরা এখানে একটা হরাইজন্টাল প্লেন সারফেস আমরা চিন্তা করছি, এই যেহেতু প্লেনটা এইটা, যেহেতু এটা হচ্ছে আমার প্লেনের লাইন, ঠিক আছে? সো এই অ্যাঙ্গেলটাতে, এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। বুঝতে পারছেন? তাহলে ওয়াইজেড তলের সাথে কোণ কত? 90 ডিগ্রি মাইনাস থিটা এক্স। সুতরাং এই যে এখানে দেখো ওয়াই এক্সিসের সাথে কোণ পাইছি, তাহলে তুমি যদি ওয়াই এক্সিসের সাথে কোণ পাও, তাহলে ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে এক্স জেড প্লেন, আর এইটা হচ্ছে ওয়াই এক্সিস। এইটা হচ্ছে এক্স জেড প্লেন, এইটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন আপনি বললেন যে এই ভেক্টরটা ওয়াই এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে? থিটা অফ ওয়াই, এইটা আপনি জানেন। তাইলে এক্স জেড তলের সাথে কোণ, তাইলে এক্স জেড তলের সাথে কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা অফ ওয়াই। বুঝতে পারছি? বাকিটাও সিম্পল। জেড এক্সিসের সাথে কোণ কত? থিটা অফ জেড। সুতরাং কি বাকি আছে? এক্স ওয়াই তল। কি বাকি আছে? এক্স ওয়াই তল। এক্স ওয়াই তলের সাথে কোণ, তাইলে এক্স ওয়াই তলের সাথে কোণ কত হবে? জেড এক্সিসের সাথে কত? থিটা অফ জেড। তাইলে 90 ডিগ্রি মাইনাস থিটা অফ জেড। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের পুরা ডট গুণন। এই হচ্ছে আমাদের পুরো ডট গুণন। একটু সামনে গেলে অনেক সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে, আল্লাহ দুনিয়ার তাবৎ সমস্ত কথাবার্তা আপনার জন্য বলা আছে, এবং এবং হোমওয়ার্কের বন্যায় ভেসে যাবে অন্যায়। সবগুলো অ্যান্সার দেওয়া আছে। টাইপ 1 বাস্তব সংখ্যা। ভাই তোমার কাছে টেলিগ্রাম গ্রুপটা আছে না? লিঙ্কটা আছে না ব্রো? টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ওদেরকে মারো, কমেন্টে ছুঁড়ে মারো ওদের দিকে। কিউআর কোড নিয়ে কি জানি ভেজাল হচ্ছে। আছে কিউআর কোড, আমাকে আমার এক অ্যাডমিন আছে আর কি আমার টেলিগ্রাম গ্রুপে 26 ব্যাচের, তো আমার কিউআর কোড দিয়ে একটা ভিডিও বানায় দিছে। আমি ওদের জিজ্ঞাসলাম যে ভাই এই কিউআর কোড, তো ভিডিওটা তো মোবাইলে দেখতেছে, ওদের কমেন্ট অন করে দাও, ও তো ভিডিওটা মোবাইলে দেখতেছে, তো ও মোবাইল থেকে কিউআর কোড দিয়ে ও আবার এই ফোনেই কেমনে টেলিগ্রামে ঢুকবে? ভাই এগুলো আপনার বোঝা লাগবে না, এগুলো জেনজিরা পারে, আপনি দেন। দ্যাট ওয়াজ হিজ রিপ্লাই। আমি তো জানি না ভাই, তুই তো জেনজি, ওই হবে। ঠিক আছে, টেলিগ্রাম লাগবে না বুয়েট অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য, এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য টেলিগ্রাম লাগবে না। আমার কথা হচ্ছে এইচডব্লিউ গুলাও টেলিগ্রামে দিয়েন, তাইলে আমি দেখতে পারবো, আপনার বন্ধু বান্ধবরাও দেখতে পারবে, কোনো ভুল থাকলে নিজেরা শুধরাই নিতে পারবেন। এবং টেলিগ্রাম গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আসলে আপনারা সব দিন সবসময় নক করে আমাকে পান না, আবার সব দিন সব প্রয়োজনের জন্য আমাকেও দরকার নাই। এমন অনেক ছোট ছোট প্রয়োজন আছে যেটা বন্ধু বান্ধবরাই আপনাদেরকে অনেক সলভ করে দিতে পারে। ঠিক আছে, সো বন্ধু বান্ধবরা আমরা নিজেরা নিজেরা করে সলভ করে নিতে পারি। আমাদের কিছু মিউচুয়াল কমিউনিটি আছে, ওখানে গেলে দেখবেন দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে এইচএসসি এন্ড অ্যাডমিশন, এইটাতেই আমি আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর আরেকটা আছে এসএসসির জন্য, ওইটা অন্যটা। আর এর বাইরে প্রাপ্য ভাইয়া আছেন, আমাদের বায়োলজি মেন্টর প্রাপ্য ভাইয়া,
তো প্রাপ্য ভাইয়ার সাথে তোমাদের দেখা হয়েছে কিনা, ক্লাস করছো কিনা। প্রাপ্য ভাইয়াও আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে আছেন, উনি বায়োলজির কিছু রিপ্লাই দেন। তো আপাতত গ্রুপটা আমাদের, আমি আছি, আমি বেসিক্যালি ফিজিক্সটা একটু দেখার চেষ্টা করতেছি। কোনো প্রবলেম থাকলে যাতে আপনারা নিজেরা গুছাই করতে পারেন, এবং আমাদের অনেক সময় অনেক কিছু জানানো লাগতে পারে, তোদের থেকে অনেক ফিডব্যাক লাগতে পারে। সহজ কথা, ইটস অ্যাকচুয়ালি মাই থিং। আমি এনাম ভাইয়ের সাথে রীতিমতো একদিন ছাদে আসরের জোহর আসরের নামাজ পড়তে উঠছি, তো ছাদে আরেক বড় ভাই ছিল, ওইখানে আমি রীতিমতো যুদ্ধ কইরা আমি হচ্ছে এই মারুফ কি বলছে এটা আমাকে একটু জিজ্ঞেস করো, ঠিক আছে? তো এইটা যুদ্ধ কইরা আমি হচ্ছে এই টেলিগ্রামটা নিছিলাম আর কি। তো এই কারণে মানে এটা আমার ড্রিম প্রজেক্ট, আমার ব্রেইন চাইল্ড, ঠিক আছে? টেলিগ্রাম থাকলে ভালো, না থাকলে নামাই দিবেন, টাকা লাগে না। আর না হইলে লাগবে না। আপনি যদি বলেন যে ভাই লাগবে না টেলিগ্রাম, আমি ঢুকবো না, আমি খুব সৎ, আমি একজন অনেস্ট ছাত্র, এবং by dint of being a good human being and a sincere student, I don't use Telegram. I only use Shikho app. Topic is over. বুয়েট কনফার্ম ইনশাল্লাহ, চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। প্রাপ্য ভাই ক্লাস করার নাই, আচ্ছা করাবে ইনশাল্লাহ, প্রাপ্য ভাই আছে, তোমাদের বড় ভাইয়াদেরকে করাইছে, তোমাদেরকেও করাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। এই যে 7 নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর অঙ্কটি আধ্যাত্মিক, 6 নম্বর অঙ্ক দিক কোসাইন বের করতে বলেছে আধ্যাত্মিক। এরপরে বলেছে 5 নম্বর অঙ্ক আধ্যাত্মিক, সমকোণে অবস্থিত আধ্যাত্মিক, ডট গুণনের একটু একটা কথা বাদ গেছে, হারে। 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, আইইউটির ম্যাথ 1 নম্বর। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, লাভ ইউ সো মাচ। নেক্সট দিন ডট গুণনের আরো হালকা একটু কথাবার্তা বলে আমরা চলে যাব ক্রস গুণনে। ভেক্টর অলমোস্ট সবকিছু শেষ করে ফেলছি ভাই। ভেক্টরের শুরুতে আমরা সামান্তরিক সূত্র পড়ছি, উপাংশ অভিক্ষেপ পড়ছি, লম্বাংশ উপাদ্য পড়ছি, নদী নৌকা পড়ছি, আপেক্ষিক বেগ পড়ছি। এরপরে আমরা ডট গুণন ক্রস গুণন করে ফেলার পরে ভেক্টর আমাদের অলমোস্ট শেষ। আধ্যাত্মিক কিছু জিনিস বাকি আছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস। তো সেইটার আগে আমরা ভেক্টরটা নিয়ে একটু লাড়াচাড়া দিব। আমি ভাবতেছি যে একটা পরীক্ষা দিবেন নাকি আপনারা আমার কাছে, শুধু আমার কাছে, শিখোর কাছে অবভিয়াসলি, শিখো ছাড়া তো তোর আমার দেখা হইতো না, হয় নাই। তো জাস্ট আমার তরফ থেকে একটা রিটেন পরীক্ষা দিবেন কিনা, যে ডট গুণন ক্রস গুণন পর্যন্ত, মানে জাস্ট কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স বাদ দিয়ে এটা একটু জানায়েন আমাকে। আর এর বাইরে তোমাদের গতিবিদ্যা, আদর্শ গ্যাস যাই পড়াচ্ছে ভাই, আর্কাইভে আছে, আর্কাইভে যাও। আমি আজকে তোমাকে প্র্যাকটিস বুক বের করে দেখাইছি, তো এরকম তুমি শিখো অ্যাপের ভিতর ঘাটাঘাটি করো না ভাই। অ্যাপে ঘাটলে তুমি ওখান থেকে সমস্ত রিসোর্স পেয়ে যাবা, প্র্যাকটিস কুইজ দিতে পারবা, তুমি নতুন নতুন ইচ্ছা মতো প্রশ্নে পরীক্ষা দিতে পারবা। ইউজ করেন ভাই, অ্যাপ ইউজ করেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, দেখা হবে ইনশাল্লাহ, টেক কেয়ার, বাই বাই। ডট গুণন শেষ করে ফেলবা, নেক্সট ক্লাস এই সপ্তাহেই বোধহয় আমরা ক্রস গুণন পড়বো। লাভ ইউ, বাই।